আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 103 ব্যাচের আজকে আমাদের 20তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো বায়ার ব্রিফ অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ফাইবার ফিচার্স এর ক্লাস। তো গত ক্লাসে আমরা এটি ফাইবার গিগ পোস্ট করেছি। তার মানে আমি ধরে নিলাম, যদিও আমরা ওরকম করা হয়নি, তাও আমি ধরে নিলাম যে আমরা ফাইবার একটি গিগ পোস্ট করেছি। ঠিক আছে, তো আমি ধরেছি যে আমরা ফাইবার একটি গিগ পোস্ট করেছি, যেমন ভাইয়া বলল একটি গিগ উনি পোস্ট করেছেন। তো ধরে নিয়েছি ফাইবার একটি গিগ পোস্ট আমরা করে নিয়েছি। এখন আমাদের একটি কোশ্চেন আমাদের থেকে যায়, স্যার ফাইবার গিগ তো আমরা পোস্ট করেছি, এরপরে আমাদের কাজগুলো কি হবে, যেগুলো করার মাধ্যমে আমরা কি কি কাজ আমরা করব। ঠিক আছে, আমাদের কিন্তু এই কোশ্চেনটা আমরা থাকে। এটাই কিন্তু আজকের ক্লাসের আমাদের মেন টপিক, যে আমরা ফাইবার এর ঢোকার পরে, মানে গিগসটি পোস্ট করার পরে আমাদের করণীয় কি কি থাকবে। তো আজকের ক্লাস টপিক সম্পর্কে আমরা বুঝতে পারলাম। আজকে তাহলে আমাদের ক্লাস শুরু করি। তো অবশ্যই আমরা যখন একটি গিগ পোস্ট করে নিব, তারপরে আমরা কি কি করতে যাচ্ছি, আমি পুরো ক্লাসটি আমি পিপিটি ফাইল রেডি করেছি যাতে আমরা ক্লিয়ারলি বুঝতে পারি। তো আজকের ক্লাসটি বেশি বড় মেবি হবে না, তারপর যে কয়টি হবে আমরা আশা করি বুঝতে পারবো। তো এটা আমাদের ফাইবারের শেষ ক্লাস। তো আমরা যখন এটি গিগ পোস্ট করব, আস্তে আস্তে এটাকে নিস আমাদের গিগটি র্যাঙ্ক করতে হবে। তো এখন আমরা আগে বুঝি র্যাঙ্ক জিনিসটি কি, মানে র্যাঙ্ক কাকে বলে। তো র্যাঙ্ক কাকে বলে, যদি ছোট করে আমাকে বলতে হয় র্যাঙ্ক কাকে বলে, নির্দিষ্ট কিওয়ার্ড বা ট্যাগ দিয়ে আপনি যখন সার্চ দেন ফাইবারে, তখন ফাইবারের সার্চ রেজাল্ট পেজে যদি প্রথম দিকে আপনার গিগটি আসে, তখন আমরা সেটাকে র্যাঙ্ক বলি। তো এখানে আমি যেভাবে লিখেছি, র্যাঙ্ক হলো ফাইবারের সার্চ পেজে আপনার গিগের অবস্থানকে আমরা নর্মালি র্যাঙ্ক বলি। তো যদি আপনি যেভাবে আমি বলেছি সঠিকভাবে কিওয়ার্ড গুলো দেন, ট্যাগ গুলো দেন, গিগ ডেসক্রিপশন দেন, এবং হাই কোয়ালিটি ইমেজ বা ভিডিও ব্যবহার করেন যেগুলো দেখে সবাই পছন্দ করবে, তাহলে সহজেই আপ আপ ফাইবার গিগ আপনার গিগটিকে উপরের দিকে দেখাবে। তো উদাহরণস্বরূপ আমি এখানে দিয়েছি, ধরেন আপনার গিগ এসইওর উপরে করেছেন, তাহলে সেটার কিওয়ার্ডস গুলো কিরকম হতে পারে। তাহলে হতে পারে এসইও ব্যাকলিংকস, অথবা লোকাল এসইও, অথবা লিংক বিল্ডিং। এরকম আপনি স্পষ্ট কিওয়ার্ড ব্যবহার করতে পারেন। তার পাশাপাশি যখন আপনার যে গিগ ডেসক্রিপশনটি আছে, গিগ ডেসক্রিপশনটি যখন স্পষ্টভাবে লিখে দিবেন, তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনার গিগটি উপরে ওঠার একটি খুবই পসিবিলিটি থাকে, যাতে আপনার গিগটি অর্ডার পাওয়ার একটি পসিবিলিটি থেকে যায়। এর সাথে আপনি যদি এটি ইন্ট্রোডাক্টরি ভিডিও যদি যোগ করে দেন, তাহলে আপনার কাজকে আরো বেশি প্রফেশনালিজম প্রফেশনাল লাগে। ওকে, তাহলে আমরা র্যাঙ্কিং বিষয়টি কি আমরা মোটামুটি বুঝতে পারছি। তো এই র্যাঙ্কিং করাটা কিন্তু একদিনে পসিবল না, তাহলে র্যাঙ্কিং আমরা কতদিনে করতে পারবো। র্যাঙ্কিংটি কেন গুরুত্বপূর্ণ, যত উপরে আপনার গিগটি থাকবে তত বেশি আপনার মানুষ দেখবে আপনার গিগটি, তত আপনার গিগটি ক্লিক করবে এবং সম্ভাবনা বাড়বে। এখন যত বেশি মানুষ দেখবে তত বেশি গিগে ক্লিক করবে, এবং তত বেশি আপনার অর্ডার পাওয়ার পসিবিলিটি বাড়বে। ওকে, তো ক্লিক কতটুকু হতে হবে বা কতগুলো ইমপ্রেশন হতে হবে এটার কোনো ঠিক নেই। ঠিক আছে, যেদিন আপনার ক্লিক অর্ডারটা পড়বে, একটা ক্লিকেও কিন্তু আপনার অর্ডার পড়তে পারে। ঠিক আছে, ভিডিও কত পিক্সেল হবে, ভিডিও এবং আমাদের গিগ পিক সেম সাইজেরই হয়ে থাকে। ঠিক আছে, আমাদের গিগ পিকের যে সাইজ, যেটা আমি বলেছি
সেই সাইজই কিন্তু আমাদের ভিডিওর সেম সাইজেরই হবে। ওকে, তো আমি আপনাদের এখন একটু ছোটখাটো কোশ্চেন বলি, বা একটা গল্প বলি, যাই বলেন, আপনাদের কোশ্চেন করি। তো ধরেন আপনি এটি গিগ বানিয়েছেন। তো আমার কথা অনুযায়ী আপনার যে গিগ ফার্স্টে কোনো পেজই আসবে না, তারপরে আস্তে আস্তে 12 নম্বর পেজে আসবে, তাই না? তারপরে আস্তে আস্তে কত নম্বর পেজে আসবে, ধরেন 5 নম্বর পেজে আসবে, বা 5 নম্বর পেজে আসবে। এখন ধরেন 4 নম্বর পেজে আর আসছে না। এখন আপনার মনের মধ্যে একটি কোশ্চেন আমি জানি অলরেডি চলে আসছে, স্যার আমি আমার গিগটি কত নাম্বার পেজে আসবে আমি এটা কিভাবে জানবো? আপনার যে কিওয়ার্ডস গুলো আছে এগুলো দিয়ে সার্চ দিয়ে দেখবেন আপনার গিগটি কত পেজে এসেছে। সেটি অবশ্যই ইনকগনিটো মোড, বা আপনি লগ ইন না করা থেকে, না লগ ইন না করে আপনার কিওয়ার্ডটি দিয়ে সার্চ করবেন। ক্লিয়ার? যে কিওয়ার্ড গুলো দিয়েছেন সেইগুলো কিওয়ার্ড দিয়ে আপনি সার্চ করলে আপনার গিগটি পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। তো ধরেন আপনার কিওয়ার্ড, আপনার গিগটি দেখছেন অনেকদিন ধরে হলো 4 নম্বর পেজে আসে, তো এটাকে আমরা স্ট্যাগনেট অবস্থা বা স্ট্যান্ডস্টিল অবস্থা বলে থাকি। তাহলে আপনার কি করতে হবে? নয়তো আপনার টাইটেল চেঞ্জ করতে হবে, না হলে পিক চেঞ্জ করতে হবে, না হলে আপনার কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, প্রাইজিং চেঞ্জ করতে হবে, মানে কিছু না কিছু চেঞ্জ করতে হবে। তাহলে এখন ধরলেন আপনি একটু চিন্তা ভাবনা করে, হ্যাঁ এডিট করে চেঞ্জ করতে হবে। এখন আপনি একটা কাজ করলেন যে অনেক চিন্তা ভাবনা করে আপনি পিকচারটা চেঞ্জ করলেন, ঠিক আছে? পিকচার চেঞ্জ করলেন। তো আমার কাছে আপনার কোশ্চেন যে পিকচার চেঞ্জ করার পরে আপনার গিকটি কত নাম্বার অবস্থানে থাকবে? আমি আপনাদের কোশ্চেনটি দেই। ফার্স্টটি হলো যে 12 নম্বরে থাকবে, নাকি ধরেন 4 নম্বরে চলে যাবে। আর থার্ড অপশন দিচ্ছি যে এসিআরপি মানে সার্চ রেজাল্টে থাকবে না, এসিআরপি তে থাকবে না। কোনটা হবে বলেন তো? অপশন কোনটা হবে? মেসেজে লেখেন। তো আপু বলেছেন আমাদের যে 1 নম্বর অপশন, সাথে আপু বলেছেন 1 নম্বর, বাকিরা বলেন। হাফিজ আপু বলেছেন 12 নম্বর, বাকিরা? রাসেল ভাইয়া বলছেন 1 নম্বর অপশন। তো বেশিরভাগই কিন্তু 12 নম্বর অপশন দিয়েছেন, যে এটা 12 নম্বর পেজে চলে যাবে। তাহলে কারেক্ট অপশন কি? আপনারা অনেকটা কাছাকাছি গিয়েছেন। এটা হবে কি, এটা এসিআরপি তে থাকবেই না। তো আপনার গিকটি কি করবে? তারা সার্চ রেজাল্ট থেকে বের করে দিবে। তো কেন এই কাজটি করবে? কারণ তারা যখন এটি গিকটাকে প্লেসমেন্ট করে, তারা একটি অ্যালগোরিদম নিয়ে প্লেসমেন্ট করে, ঠিক আছে? এর কারণ কি? আপনার পিকচার, কিওয়ার্ড, এবং তারপর ট্যাগ, তারপর টাইটেল, এইগুলো সবগুলো নিয়ে গিগ ডেসক্রিপশন, প্রাইজিং, এই সব কিছু নিয়ে একটা ব্যাচ করে, ঠিক আছে? ব্যাচ করে কি করে? তারা আপনার র্যাঙ্কিং করে নিয়ে উপর থেকে নামিয়ে নিয়ে আসে, নিচ থেকে নামিয়ে নিয়ে আসে। তখন যখন আপনি একটা এলিমেন্ট চেঞ্জ করছেন, তার মানে আপনাকে কি করতে হবে? নতুন করে র্যাঙ্ক আপ করতে হবে। ওকে, তো নতুন করে র্যাঙ্ক আপ করা মানে কি? আপনাকে আবার 0 থেকে, মানে 12 বাইরে থেকে এসে পরে 12-তে আসতে হবে, পরে আবার চিন্তা করতে হবে তাহলে 5 নম্বরে আসলাম, পরে আবার 4 নম্বরে আসতে পারি নাকি পারি না, ঠিক আছে? তো ধরেন আবারও যদি এরকম করে আসার পরে আপনার মনে হলো তাহলে আমি এখন টাইটেলটা চেঞ্জ করি বা প্রাইসিংটা চেঞ্জ করি।
মনে হলো এখানে এসে আমি এখন প্রাইসিংটা চেঞ্জ করে দিচ্ছি। তাহলে বলেন তো আবার কোথায় যাবে? এই 1, 2 নাকি 3, কোনটা হবে? বলেন তো কোন জায়গায় যাবে? তো আবারও যদি আপনারা, যেটা অনেকেই বুঝতে পারছেন, যে আবারও জিরো থেকে আবারও ফেলে দিবে, ফেলে দিয়ে আবারও কিন্তু সে প্রথম থেকে আসবে। ঠিক আছে? তার মানে আপনি যদি কোনো একটা বিষয় চেঞ্জ করে দেন, তা আপনাকে কিন্তু আবার জিরো থেকে প্রথম থেকে নিয়ে আসবে। মানে সার্চ র্যাঙ্কে থাকবে না, পরে আবার সার্চ র্যাঙ্ক থেকে 12 নম্বর পেজে এসে পরে আস্তে আস্তে উপরের দিকে উঠবে। তাহলে আমরা ক্লিয়ার? তাহলে এই জায়গাটায় স্যার আমরা কি করব যদি এরকম হয়? তো আমরা দুটো জিনিস করতে পারি। একটা হলো আমরা চেঞ্জই করব না, অথবা আমরা যদি চেঞ্জ করি, আমরা জাস্ট একবার চেঞ্জ করব। যা চেঞ্জ করি একবার চেঞ্জ করব, বারবার যদি চেঞ্জ করি আমাদের গিকটা আর র্যাঙ্কিংই হবে না। ওই 5 নম্বর পেজ আজীবন 5 নম্বর পেজেই থাকবে, ওটার র্যাঙ্ক হবে না। ক্লিয়ার? মেবি তাহলে আমরা ক্লিয়ার যে আসলে র্যাঙ্কিংটা কিভাবে কাজ করে। তো র্যাঙ্কিংটা যেহেতু বুঝতে পারলাম, তো র্যাঙ্কিং তো স্যার বুঝলাম, এখন র্যাঙ্ক কিভাবে নর্মালি হয়। ঠিক আছে? তো র্যাঙ্কিং করতে হলে আমরা দুইভাবে করতে পারি। তো আমরা র্যাঙ্কিংটি কয় টাইপের করতে পারি? ঠিক আছে? আমরা র্যাঙ্কিং যদি করতে চাই কয় টাইপের ওয়েতে আমরা করতে পারি? তো আমরা র্যাঙ্কিং করতে চাইলে আমরা দুই রকম ভাবে করতে পারি, একটি হলো উইদাউট মার্কেটিং, একটা হলো উইথ মার্কেটিং। তাহলে উইদাউট মার্কেটিং মানে কোন রকম মার্কেটিং ছাড়া কোনো কিছু ভাবে আমরা কিভাবে করতে পারি? তো আমরা কি করব, বাসায় বসে থেকে শুধু অ্যাক্টিভ থাকবো। তো অ্যাক্টিভ থাকার জন্য, অ্যাক্টিভ থাকা মানে ফাইবারে আপনি অনলাইন থাকবেন, সেটা পিসিতে হোক বা মোবাইলে হোক, শুধু অনলাইন থাকবেন। তো আপনি যদি প্রতিদিন 15 থেকে 16 ঘন্টা আপনি অনলাইনে থাকেন, তার মানে আপনি যদি পিসিতে থাকেন, পিসি যে আপনার প্রোফাইলে আসার পরে দেখবেন এটি গিগস নামক একটি অপশন আছে। গিগসে ক্লিক করলে দেখবেন এই পেজটি আসবে। তো এই পেজটি নিয়ে এসে শুধু রিফ্রেশ করবেন 10 মিনিট পর পর। তাহলে এই যে রিফ্রেশ করছেন, তো এটা কি আপনার কয় ঘন্টা করে থাকতে হবে? এই পেজে আপনার কমপক্ষে 15 থেকে 16 ঘন্টা থাকতে হবে। আর যদি আপনি মোবাইলে থাকেন, মোবাইলে যে ফাইবার অ্যাপটি আছে, ফাইবার অ্যাপটিকেও কিন্তু আপনার কি করতে হচ্ছে, 15 থেকে 16 ঘন্টা আপনি কি করছেন, রিফ্রেশ করছেন। অথবা আমরা কি যারা মোবাইলে আছি তারা কি অ্যাপ পিন করতে পারি? অ্যাপ পিন বিষয়টি জানেন? অ্যাপ পিন বিষয়টি হলো যে যদি আপনি একটা অ্যাপ পিন করে রাখেন, অন্য কোনো অ্যাপ ব্যবহার করতে পারবেন না। ঠিক আছে? অ্যাপ পিন বিষয়টি কি? একটি অ্যাপ যখন পিন করে রাখবেন, ওই অ্যাপটি শুধুমাত্র ওই মোবাইলের জন্য ব্যবহৃত হবে, আর কোনো অ্যাপ ব্যবহার করা যাবে না। ওটা মানে আপনার পুরো স্ক্রিনটি আম, হয়ে থাকবে, বজায় থাকবে। তো আমার এখানে তো ফাইবার অ্যাপটি এখন আর নেই, তাও আমি আপনাকে একটু দেখিয়ে দিতে পারি আমার মোবাইলে, যদি সবাই উইলিংনেস থাকে আমি দেখিয়ে দিতে পারি। ওকে, সবাই দেখতে চাচ্ছেন যেহেতু, তাহলে দেখিয়ে দিই। হ্যাঁ, আমার মোবাইলের সাথে কিন্তু সবার মোবাইল মিলবে না। তো আমার স্ক্রিন মেবি সবাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ, একটু সেটআপ চেঞ্জ হয়ে গেছে, সমস্যা নেই, আমার স্ক্রিন মেবি সবাই দেখতে পাচ্ছেন। তো যদি আপনার অ্যাপ পিন করতে চান, যে কোনো অ্যাপ কি করতে পারেন, পিন করতে পারেন। ঠিক আছে? তো আমরা একটু নিচে আসবো, নিচে এসে আমার কিন্তু অ্যান্ড্রয়েড 16। ওকে,
আর আপনার সাথে আমার কিন্তু মিলবে না, আমি আগেই বলেছি। আমার অ্যাপ কিন্তু অ্যান্ড্রয়েড ভার্সন 16-এ রান করছে। ওকে, তো আপনার সাথে আমারটা কিন্তু মিলবে না। তো এখন আপনার যেটা করতে হবে, এখান থেকে পিন লিখে সার্চ করবেন। কি লেখা আছে? স্ক্রিন পিনিং। তো ফার্স্টে স্ক্রিন পিনিং যেটা আছে এটা আর কি অন করে নেবেন। ওকে, এরপরে রিকোয়ার্ড স্ক্রিন পাসওয়ার্ড টু আনপিন এটা অন করে নেবেন, তাহলেই আপনার কাজ শেষ। যখন এই দুটো কাজ করে নেবেন, তারপরে যখন আপনি এটাকে যে কোনো একটি অ্যাপ মনে করেন পিন করতে চান, মনে করেন আমি ফেসবুক পিন করতে চাই। ওকে, ফেসবুকটা আমি পিন করব, তখন আমি জাস্ট এটাকে এভাবে নিলে, এখন সবাইকে একটা পিনের মতো ছবি দেখতে পাচ্ছেন? মেবি সবাই একটা পিনের মতো ছবি দেখতে পাচ্ছেন। ওকে, তো এই পিনের মতো ছবিটাকে যদি ক্লিক করে দেই, তাহলে এই পিন, এই ছবি, এই অ্যাপ ছাড়া আমি অন্য কোনো অ্যাপ ব্যবহার করতে পারবো না। ঠিক আছে, তাহলে আমরা পিনটা বুঝতে পারছি। তো অ্যাপ পিন, ওকে আমরা আপু বুঝে নিই। আর আমি কিভাবে বুঝাবো আপুকে? অ্যাপ পিন মানে এই অ্যাপ ছাড়া অন্য অ্যাপ ইউজ করতে পারবো না, সেটাকে আমরা অ্যাপ পিন স্ক্রিন অ্যাপ পিনিং বলে থাকি। তো এভাবে আপনি অ্যাপটি ইউজ করতে পারবেন বা অ্যাপটি পিন করতে পারবেন। হুমায়রা আপু, আপনি কেন বুঝতে পারেননি? আনমিউট করেছি। আপনাকে আনমিউট করেছি, হুমায়রা আপু। আপনাকে আনমিউট করেছি, হুমায়রা আপু। আপনাকে আনমিউট করেছি, হুমায়রা আপু। আমাদের ভিডিওতে অলরেডি আছে, ওখানে জাস্ট পিন। শরীফুল ভাইয়া বলছেন বুঝেননি, এখানে আমি এই জন্য আমি বলি মোবাইলে তো অত বোঝানো যায় না। শরীফুল ভাইয়া, আপনার কি বুঝতে পারেননি এখানে? শফিকুল ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। স্যার আদাব। আদাব ভাইয়া বলেন। স্যার এটা কি মোবাইলে পিন করলে কি এটা ইয়া তোমার অন্য কোনো অ্যাপ ব্যবহার করা যাবে না মোবাইলে? না, যে অ্যাপ দিবেন সেই অ্যাপ ছাড়া অন্য কোনো অ্যাপ ব্যবহার করা যাবে না। তো এটা করে আমরা ফাইবার অ্যাপটাকে পিন করতে পারি। ফাইবার অ্যাপটাকে পিন করে আমরা ওটাকে বারবার রিফ্রেশ করব, সেটাই আপনারা দেখতে চেয়েছেন, আমি আবারও দেখিয়েছি। ঠিক আছে, এটা তো আচ্ছা বারবার স্যার। দেখানোর মতো কিছু নেই। আমি এটাকে যদি করে দিই আমার জুমটা কেটে যাবে। ওকে, কারণ আমার আচ্ছা মোবাইল ঠিক আছে। রিফ্রেশ করবে। তো আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, যে কেটে গেছে না? কেটে গেছে কি কারণে? কারণ সে কিন্তু আনলক হয়ে গেছে, লক হয়ে গেছে। তো আমরা কি বিষয়ে ক্লিয়ার হয়েছি? মেবি আমরা ক্লিয়ার হয়েছি, নাকি ক্লিয়ার হয়নি? জি স্যার। ওকে, তাও যদি বুঝতে না পারি, অলরেডি ভিডিওতে অলরেডি দেওয়া হয়েছে। ওভারভিউ বাটন কোনটা? রিসেন্ট অ্যাপস এর বাটন কি বুঝি না আমরা? যেভাবে আমরা অন্যান্য ইসে যাই, এটা তো না বুঝার কিছু নেই। যদি অ্যাপ পিনিং অন করে দেন তখন আপনি এমনিই পাবেন। ঠিক আছে, সবগুলোর মধ্যে এটা পেয়ে যাবেন, শুধুমাত্র অ্যাপ পিনিংটা আপনার অন করতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে সবাই ক্লিয়ার? হুমায়রা আপুকে আপডেট করেছি, উনি তো বুঝতে পারেনি। শফিকুল ভাইয়া ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে ক্লিয়ার, তাহলে মিউট করে দিচ্ছি। জি স্যার। ওকে, তাহলে সবাই তাহলে ক্লিয়ার।
তাহলে আমরা ক্লাস আগাই। উম, মায়ের আপুকে বললাম, উনি তো আর আনমিউট করতে পারলেন না, ওনার প্রবলেমটা বুঝতে পারলাম না। ঠিক আছে, আমরা আগাই। তো আমরা কি করব, যদি আমরা মোবাইলে থাকি আমরা কিভাবে রিফ্রেশ করতে পারি সেটা আপনাদের করে দেখিয়ে দিলাম। অ্যাপ পিনিংটা যদি আমরা অন করতে চাই আমরা অন করে করতে পারি। ঠিক আছে, এক এক মোবাইলে কিন্তু এক এক রকম। মোবাইলে যেরকম আছে সেটিংসে গিয়ে অ্যাপ পিনিংটা অন করে হতে পারে, আপনারটা কিন্তু অন্যভাবে হতে পারে। তো আমরা কি করব, ইউটিউবে গিয়ে আপনার মোবাইল ডিভাইসের জন্য কিভাবে অ্যাপটি পিন করা যায় ইউটিউবে সার্চ দিলে আমরা দেখতে পারবো। ওকে, তো এটাকে জাস্ট রিফ্রেশ করতে পারি, অথবা মোবাইলেও আমরা রেখে দিলে আমরা অনলাইন থাকতে পারবো। যদি অনলাইন থাকলে কি হবে, ফেভারের অ্যালগরিদম অনুযায়ী আপনার গিগকে বারবার দেখাবে। এর ফলে আপনার ইমপ্রেশন বাড়বে। ইমপ্রেশন মানে কি, আপনার গিগ কতবার বেশি দেখিয়েছে। ক্লিক বাড়বে। ক্লিক বাড়বে মানে কি, আপনার গিগটি কতবার ক্লিক হয়েছে। আর আপনার অর্ডার মানে তো অলরেডি আমরা জানি, যদি অর্ডার বাড়ে এখানে আমরা দেখতে পাচ্ছি। ওকে, তো এইগুলো আমরা দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের কি অবস্থা হয়েছে না হয়েছে। এভাবে করে আমাদের বুঝতে পারবো। তো এরপরে যদি আমাদের ক্লিক এবং এঙ্গেজমেন্ট রেট বাড়ে আমরা অবশ্যই বুঝতে পারছি অর্ডার পাওয়ার পসিবিলিটি বাড়বে। তো এর জন্য আমরা কি করব, আমাদের ছবি এবং ভিডিও খুব সুন্দর রাখবো, এবং যদি পসিবল হয় নিজেদের ছবি দিব, যাতে আমাদের ক্লিক রেট বাড়ার এটি পসিবিলিটি থাকে। যত সুন্দর ছবি হবে তত বেশি কিন্তু ক্লিক হওয়ার পসিবিলিটি বেড়ে যাবে। ওকে, এবং সব থেকে ইম্পর্টেন্ট কথা, ফাইবারের গিগকে উপরের দিকে আনতে আমার জানা মতে একবারে লোয়েস্ট যদি আপনার ভাগ্য ভালো থাকে 1 থেকে 1.5 মাস লাগে। ঠিক আছে, যদি ভাগ্য ভালো থাকে 1 থেকে 1.5 মাস লাগে, এবং আমার জানা মতে 2 বছরেরও কিন্তু অনেকের সময় লাগে। ওকে, তো কখন আপনি আপনারটা যে র্যাঙ্ক হবে এটির কিন্তু আমি গ্যারান্টি দিতে পারবো না। ঠিক আছে, অর্ডার পাওয়ার কথা তো আরো পরের কথা। তো র্যাঙ্ক হওয়ার উপরে কিন্তু আপনার স্কিলটা যতটুকু ম্যাটার করে, ভাগ্যটাও কিন্তু ম্যাটার করে, বা তার থেকে বেশি সময় লাগতে পারে। প্রতিযোগিতা বেশি, তাই ধৈর্য ধরে আপনার সঠিক পদ্ধতি খেয়াল করবেন। এবং আমি যেগুলো এখন আমরা আপাতত কিছুটা বুঝতে পারলাম কিভাবে র্যাঙ্ক করতে পারি। তো এটা হলো উইদাউট মার্কেটিং। এখন উইথ মার্কেটিং কি কি করতে পারি সেটি আমরা একটু দেখি। তো উইথ মার্কেটিং কি কি করতে পারি, আমরা উইথ মার্কেটিং এর জন্য, আমরা যেহেতু ডিজিটাল মার্কেটার, আমরা তো মেবি জানি আমাদের যদি একটু লিংক এর কপি থাকে, আমরা কি সেই লিংকের কপি দিয়ে একটি ফেসবুক বা পিন্টারেস্ট বা অন্যান্য সোশ্যাল মিডিয়াতে গিয়ে একটি পোস্ট করে সেই বিষয়ের উপর একটি পোস্ট করার মাধ্যমে সেখানের ট্রাফিক বাড়াতে কি পারবো না? ইয়েস বা নো বলেন। যদি আমাদের একটি লিংক থাকে, সেই লিংকের কে ব্যাকলিংক করার মাধ্যমে আমরা পারবো না? তাহলে আমাদের গিগটার উপরে কেন আমরা ব্যাকলিংক করে ট্রাফিক জেনারেট করার ট্রাই কেন করতে পারবো না? ওকে, তাহলে সেজন্য আমরা এখন দেখি কিভাবে আমাদের গিগের লিঙ্কটি আমরা নিতে পারি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি প্রভিও একটি বাটন না পাবো, আমাদের গিগের পাশে এই যে একটি ড্রপ ডাউন বাটন আমরা দেখতে পারবো। তো ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে আমরা প্রভিও বাটনটি দেখতে পারবো। প্রভিও বাটন দেখলে আমাদের গিগ পুরোটা দেখতে পারবো, এবং এখানে শেয়ার ইউর গিগ দেখতে পাচ্ছি। শেয়ার ইউর গিগে ক্লিক করলে আমরা আমাদের গিগ লিংক পাওয়ার জন্য কপি লিংক আমরা পেয়ে যাব। তো কপি লিংক আমরা যদি পেয়ে যাই, আমরা সেই লিংক দিয়ে আমরা কত কিছু করতে পারবো আমাদের জানা আছে না? মেবি আমাদের জানা আছে আমরা কি কি করতে পারি। তো আমরা অফ পেজ প্ল্যাটফর্ম মানে কিউরা, লিঙ্কডইন, পিন্টারেস্ট এবং ফেসবুকের মতো অফ পেজ প্ল্যাটফর্ম ব্যবহার করে আমাদের গিগের মার্কেটিং করতে পারি, এবং ফাইবারের প্ল্যাটফর্ম থেকে গিগগুলো শেয়ার করে নতুন কাস্টমার আমরা পাওয়ার পসিবিলিটি বেড়ে যায় এবং চেষ্টা করতে পারি। এছাড়াও সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সেখানে আমরা যদি
আমরা দেখি এঙ্গেজমেন্ট বাড়াই। এইসব প্ল্যাটফর্মে যদি অ্যাক্টিভ থাকি, এসব পোস্টে যদি আমরা কমেন্ট করি, তাহলে অর্ডার পাওয়ার কিন্তু পসিবিলিটি বেড়ে যায়। ঠিক আছে, তাহলে কিউরা মার্কেটিং এ যখন আমরা পোস্ট করি বা পিন্টারেস্টে যখন আমরা একটি সুন্দর আর্টি একটি ব্যাকলিঙ্ক করার ট্রাই করি, যাতে সেই জায়গার পোস্টগুলো আমাদের এখানে আসে, তাহলে কি হবে? আমাদের কিন্তু একটি অর্ডার পাওয়ার পসিবিলিটি বেড়ে যায়। ঠিক আছে, তারপরে আমরা একটু দেখি। আমি কিন্তু মনে হয় আগে আপনাদের ক্লাসে বুঝাইনি, আমি আবারও একটু বুঝাচ্ছি। ধরেন আপ আপনি যে আপনার প্রোফাইলের মধ্যে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার মধ্যে এটি পোস্ট করতে চাচ্ছেন, আপনি ফাইবার গিগসের সাথে সাথে আপনার যে ইউআরএলটি আছে, ইউআরএলটিও আপনি দিতে চাচ্ছেন। তাহলে আপনি কি করবেন? তাহলে আমরা সবাই আপনার যে ইউআরএলটি কিভাবে দিবেন সেটি আমি দেখিয়ে দিচ্ছি। এখানে মেবি আমাদের ছোট দেখাচ্ছে, আমরা একটু অন্য আমার এখানে যাই, তাহলে মেবি সবার জন্য ক্লিয়ার দেখা যাবে। তো আমরা ফাইবারে যাই, সবাই একটু খেয়াল করবেন। হুমায়রা আপু, আপনার প্রশ্নগুলো আমি ক্লাসের শেষে নেই। অবশ্যই আপনার সবগুলো প্রশ্নের আনসার আমি দিয়ে দিব, ঠিক আছে? তো আমরা প্রোফাইলে যাচ্ছি। প্রোফাইলে যাওয়ার পরে এই যে প্রোভিউ দেখতে পাচ্ছি, প্রোভিউতে আমরা ক্লিক করছি। প্রোভিউতে ক্লিক করলে অন্য সবাইকে দেখতে পাচ্ছেন এখানে? মেবি সবাই এই জায়গাটুকু দেখতে পাচ্ছেন, ফাইবার/সুদীপ সরকার লিখে রেখেছি এখানে ইউআরএলটি। তো যদি এটা কি, এটা কিন্তু আপনার ফাইবারের আপনার ইউজার ইউআরএল। ঠিক আছে, ফাইবারের কি, ফাইবার ইউআরএল। তো আপনি যদি আপনার গিগের সাথে আপনার নিজের ইউআরএলটিও অ্যাড করতে চান, আপনি কিন্তু এভাবে দিতে পারেন। ওকে, তো আমরা কিভাবে নিজেদের ইউআরএল দিতে পারি এটাও কিন্তু আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি। দেখেন আমার গিগগুলো কিন্তু আপনি তখন শো করতে পারবেন, যে ইফ ইউ ওয়ান্ট টু ভিজিট মাই প্রোফাইল, প্লিজ শো ইট টু মি, এইটুকু কিন্তু, ওটা কিন্তু না, এইটুকু। ওকে, এইটুকু আপনার ফাইবার ইউআরএল। আর গিগের ইউআরএল তো আমি ক্লাসে একটু আগেই শো করেছি। ওকে, তো আমরা তাহলে এটুকু বুঝলাম, আমরা এখানে আগাই। তাহলে আমাদের এটুকু ক্লিয়ার হলাম। এরপরে আমরা যে অর্ডারগুলো পাবো, আমাদের বেশিরভাগ অর্ডারই কিন্তু আমরা ইনবক্সে পেয়ে যাই। তো আমরা যদি ইনবক্সে পাই, তো ইনবক্সে পাওয়ার পরে কিন্তু আমাদের মেইনলি বিষয়গুলো শুরু হয়ে যায়। ধরেন, জাস্ট ইমাজিন আপনাকে ইনবক্সে একজন মেসেজ দিল। ঠিক আছে, ইনবক্সে মেসেজ দিয়ে আপনাকে বলল, আমি দুই রকম আপনাকে সিনারিও আলোচনা করছি। ধরেন আপনাকে একজন মেসেজ দিল যে, বাংলায় বলি পরে আমরা ইংরেজিতে ট্রান্সলেট করে চিন্তা করি। ধরেন আপনাকে মেসেজ দিল যে, আমি একজন সেলার খুঁজছি যে আমার কাজগুলো করতে পারে। দয়া করে তো আপনার এক্সপিরিয়েন্স গুলো বলেন, এবং আপনি বলেন যে আপনি কয়টি ক্লায়েন্ট শেয়ার করেছেন, এবং বা কয়টি ক্লায়েন্ট করেছেন, আর আপনার যে আগের কাজগুলো আছে সেটা আমাকে একটু দেখান। ঠিক আছে, এরকম একটি কোশ্চেন আপনাকে করলো। মনে করেন একটা ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞেস করলো, তো আপনি তাহলে কিরকম রিপ্লাই দিবেন? এরকম ক্লায়েন্ট আপনাকে কিন্তু কোশ্চেন করতেই পারে। তাহলে আপনি কিরকম কোশ্চেন আনসার দিবেন? অবশ্যই কিন্তু আপনার একটি কোশ্চেনের আনসার কিন্তু দিতে হতে পারে। তো অবশ্যই আমরা জানি, আমাকে বলেন তো যারা আমাদের সাথে এখন আপাতত জয়েন আছেন, আমাদের বেশিরভাগ কিন্তু নর্মালি ইউএস এর ক্লায়েন্টরাই হয়ে থাকে, বা বাইরের দেশে ক্লায়েন্টরা হয়ে থাকে। ঠিক আছে, তো বাইরের দেশের ক্লায়েন্ট যদি হয়ে থাকে, তারা কি বাংলা পারবে?
তো মনে হয় তারা আমাদের কাছ থেকে কাজ নেওয়ার জন্য একটু বাংলা শিখে আসবে না, তাই না? একটু সরেয়া সরেয়া শিখে এসে তারপরে আমাদের কাছ থেকে একটু বাংলা লিখে দিল বা বাংলিশ লিখে দিল, তাহলে খুব ভালো হতো। ঠিক আছে। তো এটা কিন্তু আসলে স্যাডলি হলেও, দুঃখজনক হলেও এই কাজটি নর্মালি হয় না। তো আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু তাদের সাথে একটু কপ আপ করে নিতে হবে। ঠিক আছে। তো আমরা এভাবে কিভাবে কপ আপ করব সেটা আপনাদের সাথে একটু দেখিয়ে দেই। তো আমরা এই জায়গাটায় কি করব, আমরা এই চ্যাট জিপিটি যে আছে, সবাই চ্যাট জিপিটির কথা যে বলেছি, এই চ্যাট জিপিটির হেল্প নিয়ে আমরা এই মেসেজগুলো একটু রিপ্লাই দিব। ঠিক আছে। তো আমরা চ্যাট জিপিটির হেল্প নিয়ে তাহলে কিভাবে রিপ্লাই দিতে পারি? আপনারা যে চ্যাট জিপিটি ইউজ করেন এটা কিন্তু 100% ইউটিলাইজেশন করেন না। ঠিক আছে। তো আমি আপনাদের দেখাবো যে কতটুকু, 100% না হলেও 50% ইউটিলাইজেশন, সরি 50%ও না, 30% যদি আমরা ইউজ করি কতটুকু আমরা বের করতে পারি। ঠিক আছে। 50% ইউজ করলে আমরা এটাকে পার্সোনা দিয়ে করতে পারি, আমরা অত অ্যাডভান্সে যাব না। আমরা জাস্ট নর্মাল ভাবে চিন্তা করব। ঠিক আছে। তাহলে আমরা কি করতে পারি, আমি আপনাদের একটি উদাহরণ দিই, আগে আপনাদের দেখাই যে আপনারা কিভাবে ইউজ করেন, তারপরে আমরা দেখাই আমরা কিভাবে ইউজ করব। ঠিক আছে। তো ধরেন আমরা নর্মাল চ্যাট জিপিটির কাছে যাই। চ্যাট জিপিটি কি হলো, গুগল থেকে যাই। আমরা একটু ওয়েট করি চ্যাট জিপিটিটা আসুক। তো আমরা যেটা দেখছিলাম যে আমরা চ্যাট জিপিটি, আমার অন্য একটা অ্যাকাউন্ট দেখছি, তো আমার এই অ্যাকাউন্ট ঘুরছে। তো আমরা এই অ্যাকাউন্টে দেখি। তো ধরেন আপনি, আপনাকে একটা ক্লায়েন্ট কোশ্চেন করেছে। তো আপনি কি করলেন, আপনি বেশি কিছু করলেন না, আপনি এটাকে এভাবে করে উনি যে মেসেজ করেছেন সেটাই লিখে দিলেন। তো আই অ্যাম লুকিং ফর সামওয়ান রিলায়েবল, রিলায়েবল, রিলায়েবল টু হ্যান্ডেল দ্য টাস্ক, কুড ইউ শেয়ার ইউর, you share your experience, how many clients have you worked with, and if you have done similar work before। মনে করেন আপনাকে এরকম একটা কোশ্চেন করেছে, আপনি কি করলেন, বেশি কিন্তু চিন্তা না করে এটাই কপি করে এখানে দিয়ে দিলেন। ঠিক আছে, যে আমাকে তো অবশ্যই কিছু না কিছু রেজাল্ট দিবে। তাহলে কিন্তু চ্যাট জিপিটি কিন্তু অবশ্যই কিছু না কিছু রেজাল্ট দিবে। তো কি দিবে আমরা দেখি। এখন আর একটু অনেক, এখন 5 পয়েন্ট তো মোটামুটি ভালোই এখন রেসপন্স দেওয়া শুরু করেছে।
regularity task and communication, clear communication, necessary চলবে, এটাও চলবে। এটা যে দেওয়া হয়েছে, ও যে বানিয়ে দিল, এখন তো আসলে 4.5, মানে 5 ইউজ করে। এখন কিন্তু তাও আর কি চলবে যেটা দিয়েছে। এখানে কি লিখেছে আমি আপনাদের পড়ে শোনাই। যে হাই, ধন্যবাদ আমাকে মেসেজ দেওয়ার জন্য। আমার কয়েক বছরের এক্সপিরিয়েন্স আছে এরকম সিমিলার টাইপের কাজ করার, এবং অনেকগুলো ক্লায়েন্টের সাথে সিমিলার টাইপের প্রজেক্টগুলো আমি করেছি। আমি ডেলিভারিং আমি প্রজেক্ট আমি সব সময় রিলায়েবল প্রজেক্ট এবং হাই কোয়ালিটির রেজাল্ট এবং ক্লিয়ার কমিউনিকেশনে বিশ্বাস করি। আমি এর আগেও অনেকগুলো অনেকগুলো কাজ এরকম কাজ করেছি, এবং আমি অবশ্যই আপনাকে কিছু এক্সাম্পল আপনাকে দিতে পারবো যদি আপনার প্রয়োজন হয়। আমি অবশ্যই আপনার এক্সপেকটেশন পূরণ করতে পারবো। ঠিক আছে, এটাই কিন্তু ও লিখেছে। তো আমরা কি দেখলাম, ও কিন্তু মোটামুটি এখন যে অবস্থায় আছে, এখন আর কি আগের মতো নাই, ও অনেকটা বুদ্ধিমান হয়ে গেছে। ঠিক আছে, ও আসলে জানে আমরা কি কারণেই আর কি পোস্ট করছি। ঠিক আছে, ইংলিশও বাংলাতে দিতে বললে দুই ভাবেই ও চ্যাট জিপিটিতে বুঝবে। জি, এখন কথা হলো আমরা যদি এটাকে নিজেদের জন্য বানাতে চাই, আমরা কিভাবে বানাবো সেটা আমি বলে দিচ্ছি। ঠিক আছে, চ্যাট জিপিটি আর কি অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে। তো ধরেন আমরা এভাবে না দিয়ে আমরা যদি আরেকটু অ্যাডভান্স ভাবে দেই, ধরেন যে এ সেলার অন ফাইবার মেসেজ মি। ঠিক আছে, সেলার অন ফাইবার। তো ধরেন আমরা সেলারের নাম দিয়েছি অ্যালেক্স। ঠিক আছে, অ্যালেক্স মেসেজ মি, এভাবে যদি আমরা দেই, এবং উনি কিসের উপরে আমাকে দিয়েছেন, ধরেন আমাদের লিড জেনারেশনের উপরে কাজটির কথা বলেছেন। ঠিক আছে, এভাবে যদি দিই তাহলে আসলে কেমনটি হয়, ওকে যদি আমরা পুরো পিকচারটা দেখিয়ে দিই তাহলে আর কি কেমন হয় সেটা আমরা একটু চিন্তা করি। এ সেলার অন ফাইবার নেম, ঠিক আছে, আমরা বাংলায় লিখি, অনেকেই বাংলা বোঝে না। একজন সেলার অ্যালেক্স নামে আমাকে মেসেজ দিয়েছে এইটা। ঠিক আছে, এখন আমি চাই এই কাজটি করার, কিন্তু আমি যেহেতু নতুন, আমি তাকে বেশি এক্সাম্পল দিতে পারবো না। ওকে, কি কাজের বলিনি, এই লিড জেনারেশনের কাজ, লিড জেনারেশনের কাজটি করার, আর আমি করতে চাই এই লিড জেনারেশনের কাজটি করার, কিন্তু আমি যেহেতু নতুন, আমি তাকে বেশি এক্সাম্পল দিতে পারবো না। তাও আমি ওনাকে বুঝাতে চাই ওনার সব কিছু, আমি আমি ওনার ডেলিভারি ভালো মতো দিতে পারবো। তো বলেন তো, এখন কি আমরা কিছুটা বুঝতে পারছি? তাহলে দেখি আমাকে কিভাবে রেজাল্টটি দিতে পারে। আর আমার কয়েক বছরের, ধরেন আমরা 3 বছর লিখে দিই, 3 বছরের
এক্সপিরিয়েন্স, আছে ডিজিটাল মার্কেটার আর লিড জেনারেশন এক্সপার্ট হিসাবে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে করে দিই, দেখি ও কি দেয়। এখানে একটু বেশি বেশি লিখেছে, তো এখানে যেহেতু ফাইবারের কথা লিখে নিই, অন ফাইবার লিখতে হবে, অন ফাইবার। আমার কি করতে হবে এটা তো লিখিনি আমি ওকে। সো আমাকে একটা ভালো ফাইবার রিপ্লাই লিখে দাও, ফাইবার মেসেজ রিপ্লাই লিখে দাও। তাও অনেক বড় করে দিয়েছে। তো মেবি আমরা কিছুটা বুঝতে পারছি, তাও তো আমাকে একটু বড় দিয়েছে, আর একটু বেশি ছোট করলে ভালো হতো। এভাবে করে একটু চেঞ্জ চেঞ্জ করে দিতে হবে, যত চেঞ্জ করবেন তত বেটার হবে। ঠিক আছে। আর এটাকে যদি আমরা আরেকটু ডিফাইন করতে চাই, আমরা কিন্তু আরো ডিফাইন করতে পারবো, পারবো না? মনে করেন আমরা এটাকে ফ্রেন্ডলি করতে পারবো, তারপর এটাকে আমরা হিউম্যান টোন করতে পারবো, এভাবে করে আরো রিফাইন করে ওনাকে আমরা রিপ্লাই দিতে পারবো, পারবো? আমরা কি এভাবে করে, যারা বাংলা পারি না, আমরা কি, যারা ইংরেজি পারি না, যারা ইংলিশ পারে না, তারা কি লিখতে পারবেন নাকি লিখতে পারবেন না? ক্লায়েন্ট যে দিয়েছে সেটাকে জাস্ট কপি করে করে, মনে করেন সে আমার এটা দেখে একটি রিপ্লাই দিয়েছে, সেই রিপ্লাইটা আবার কপি করে এখানে দিলেন, যে আমাকে এটা বলেছে, এখন আমি কি রেসপন্স করব। তখন সে এটা দেখে আরেকটা রেসপন্স করবে না? তো এভাবে করে করে আমরা আরেকটি রেসপন্স পাবো। তো এভাবে আমরা জাস্ট রিওয়াইন্ড করে করে আমরা চ্যাট জিপিটির মাধ্যমে নিজেরাই কিন্তু একটি বেটার রেসপন্স করতে পারবো। ঠিক আছে। জি, এখনই তো কপি পেস্ট করে দেখালাম। ঠিক আছে, এখনই তো যেটুকু কপি পেস্ট করলাম না ওখান থেকে। ফ্রেন্ডলি আর এআই বাদ দিয়ে, ওগুলো নিয়ে আমরা, সাদি আপু, ওগুলো নিয়ে পরে কথা বলছি আমরা। এটা যদি আমরা বুঝে যাই, আমরা ওইদিকে পরে যাচ্ছি। ঠিক আছে, তার মানে উনি যেটা দিয়েছেন তারপরে আমরা বাকিটা আসবো। ঠিক আছে। ওকে, তাহলে আমরা ক্লিয়ার, তাহলে এইটুকু তাহলে আমরা বুঝলাম। তাহলে আমরা যে কয়জন আছি তারা আমরা ক্লিয়ার, যে কিভাবে আমরা ক্লায়েন্টের সাথে কথা বলতে পারবো। ক্লিয়ার?
ওকে, এটা নিয়ে তাহলে কোনো কোশ্চেন নেই। তো মাঝে মাঝে আরেকটি কথা আমি বলে রাখি, এমনও হতে পারে যে আপনি ওখানে $1000 দিয়েছেন, ইনবক্সে এসে ওটা কিন্তু অর্ধেকও হয়ে যেতে পারে। ঠিক আছে, ধরেন আপনি $100 একটা কাজ দিয়েছিলেন, সেটা আপনি ইনবক্সে এসে দেখছেন তার সাথে কথা বলতে বলতে আপনার $600 নিয়ে যেতে হতে পারে। কিন্তু আপনার কাজ কি? ওই কাজটি কিন্তু নেওয়া হলো মেন কথা। ঠিক আছে, কাজটি নেওয়া হলো আপনার মেন কাজ। তো মাঝে মাঝে আপনাকে একটু $600 কি, যদি $60ও আপনার কাজটি করা লাগে, ফার্স্ট কাজটি কিন্তু আপনার নিয়ে তার কাছ থেকে রিভিউ পেতে হবে। তো যখন আপনি একটি ভালো রিভিউ পাবেন, পরবর্তীতে রিভিউতে কিন্তু লেখা থাকে না আপনি কত ডলারের কাজটি নিয়েছেন। তো এটি কিন্তু আপনার অলওয়েজ চিন্তা করতে হবে যে ফার্স্ট কাজটি নেওয়া এবং ফার্স্ট রিভিউটি নেওয়া হলো মেইন বিষয়। আগে কিন্তু রিভিউ কেনা যেত, এখন কিন্তু রিভিউ আশেপাশে থেকে নিলে আপনার যে ক্লায়েন্টের আপনার অ্যাকাউন্ট কিন্তু নিচের দিকে নামতে পারে। তো অর্ডার ফ্রম ইনবক্সই পাবো, যদি আপনি ইনবক্সে যেতে চান ওখানে ইনবক্স আছে দেখতে পাচ্ছি, এখান থেকে ইনবক্সে গিয়ে আমরা ইনবক্স গুলো দেখতে পারবো। এবং অনেকগুলো আমরা অর্ডার ইনবক্স ছাড়াই দেখি বাইরে আমাদের যে অর্ডার বাটনে আমরা পেয়ে যাই। তো অর্ডার একটি বাটন আছে পাশে, নোটিফিকেশন বাটনে দেখে যাই যে অর্ডার চলে আসছে, তাহলে আমরা অর্ডার করেও দেখেও আমরা অর্ডার নিতে পারি। তারপরে হলো এই বিষয়টি আমরা নর্মালি যদিও পাবো না, তাও আমরা একটু বুঝে যাই যে বায়ার ব্রিফটি কি। তো বায়ার ব্রিফ আমি লিখেছি ফর সিলেক্টেড সেলার, মানে বায়ার ব্রিফটি কিন্তু সবাই পাবে না। তো বায়ার ব্রিফটি কি আমি তাও বুঝিয়ে দিই। ধরেন আমরা যে একটি গিগটি পাবলিশ করছি, মানে একটি সার্ভিস দিচ্ছি, ঠিক আছে, গিগটি কি এটি সার্ভিস। ঠিক একইভাবে আমাদের বায়ারও কিন্তু একটি সার্ভিস চাইতে পারে। তো মনে করেন বায়ার একটি সার্ভিস পোস্ট করলো, ঠিক আছে, বায়ার, তো আমরা যেটা দেখছিলাম যে বায়ার ব্রিফ ফর সিলেক্টেড সেলার। তো আমরা যে গিগটি আছে এটা কিন্তু একটা সার্ভিস, এবং বায়ার যে আছে সে কিন্তু একটি সার্ভিস সেল দেয়। ওকে, মানে পোস্ট করে বা উনি চায়, তো উনি কিন্তু একটি সার্ভিস উনি পোস্ট করতে পারে। তো মনে করেন বায়ারের একটি পোস্ট এবং গিগ যদি এটা যদি মিলিত হয় বা ম্যাচ হয়, সেটাকে আমরা কি বলে থাকি? সেটাকে আমরা বায়ার ব্রিফ বলে থাকি। তাহলে বায়ার ব্রিফ আমরা ক্লিয়ার হয়েছি। যদি বায়ার এর একটি পোস্ট করা, মানে উনি চায় এমন একটি পোস্ট আমাদের গিগস এর সাথে ম্যাচ খেয়ে যায়, সেটাকে আমরা বায়ার ব্রিফ বলে থাকি। তো এজন্য আমি লিখে রেখেছি সিলেক্টেড সেলার, তার মানে আপনি যে পাবেন এটার কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, এটা মানে একবারে অমাবস্যার চাঁদ, অর্ডার পাবেন তার থেকেও বেশি রেয়ার হলো বায়ার ব্রিফ। তো এখন বায়ার ব্রিফটি যদি আপনার হয় তাহলে কিরকম আপনার ইন্টারফেস হয় আমি দেখিয়ে দিই। যদি বায়ার ব্রিফ আপনার হয় তাহলে আপনি এরকম দেখতে পারবেন। ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছি। তো আমি এই বিষয়গুলো ইউটিউব থেকে, সরি, গুগল থেকে কালেক্ট করেছি। তো দেখতে পাচ্ছি আমাদের যে এইখানের এক আপু সেলার আছেন, উনি এইটি পেয়েছেন। ঠিক আছে, তো যারা মোবাইলে আছেন তারা একটু বড় করে নেন। তো এখানে দেখা আছে রোনালদো 1 2, ওই যে রোনালদো 1 2 3, এই উনি যে আছেন ওনার যে ব্রিফ বাস, উনি যে সার্ভিসটি চান, উনি একটি ব্রিফ পোস্ট করেছেন, আর এই যে আপু করেছেন একটি গিগ, সেই গিগের সাথে ম্যাচ করেছেন, তাই কি লেখা আছে? ইয়োর সার্ভিস ইজ এ ম্যাচ। তাহলে এখানে কি লেখা আছে আপনাদের পড়ে শোনাই, কারণ ছোটগুলো আপনারা পড়তে পারবেন না। তো এখানে লেখা আছে, হাই, মাই নেম ইজ রোনাল্ড, I have a YouTube channel here and I want to show how people do video editing. তো এখানে উনি লিখেছেন যে আমার নাম রোনাল্ড, আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং উনি এখানে দেখায় কিভাবে ভিডিও এডিটিং করা যায়।
এবং এখানে ডেসক্রিপশনে লিখেছে যে আমি আমার চ্যানেলের মধ্যে বিজনেস ভ্যালু, ড্রামাটিক, ক্রিয়েটিভ, ফ্রেন্ডলি এগুলো অনেক কিছু শো করাতে চাই। এবং উনি পছন্দসই কিছু লোগোর এক্সাম্পল দেখিয়ে দিয়েছে যে ওনার চ্যানেলের মধ্যে উনি এরকম টাইপের একটি এলিমেন্ট উনি রাখতে চান। তো এরকম দিয়ে উনি পোস্ট করেছেন। তো উনি যেহেতু এরকম একটি সার্ভিস চাচ্ছেন, তাহলে বলেন তো আমাদের এই আপু যে আছে বা এই সেলার যে আছে, উনি কি টাইপের গিগ মেবি দিয়েছেন? উনি মেবি একটি লোগো ডিজাইনিং এর একটি গিগ দিয়েছিল, এবং এই লোগো ডিজাইনিং এবং এই লোগো ডিজাইনিং এর একটি ম্যাচ হয়েছিল, ঠিক আছে? তার কারণে কিন্তু উনি এই সার্ভিসটি পেয়েছিল। তাহলে আমরা বুঝলাম যে আপনার যদি এটি গিগ হয় বা আপনি যদি ব্রিফ পান, আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো এখন তখন আপনি কি করতে পারবেন? নয়তো আপনি নট ইন্টারেস্টেড দিয়ে ব্যাক করে দিতে পারবেন, অথবা ক্রিয়েট অফার দিয়ে এখানে ঢুকতে পারবেন। যদি আমরা ক্রিয়েট অফার দেই, তাহলে আপনার মেসেজের মধ্যে আপনি ওনার সাথে কথা বলতে পারবেন যে আপনি কি নিয়ে কাজ করতে চান। ওকে, তারপরে বাকিটা ওনার সাথে সামনে আগিয়ে বাকিটা কাজ করতে পারবেন। ওকে, তাহলে আমরা বুঝলাম কিভাবে আপনি বায়ার ব্রিফ নিতে পারবেন। তো এখন আপনার মনের মধ্যে কোশ্চেন থাকতে পারে যে স্যার, বায়ার ব্রিফটি কেন বা আমরা পাচ্ছি না, বা কবে থেকে আমরা বায়ার ব্রিফটি পেতে পারি? তো এটা নিয়ে আমি অনেক রিসার্চ করেছি। রিসার্চ করে আমি একটি ফর্ম পেয়েছি বা অনেকজনের ডিসকাশন পেয়েছি, যার মাধ্যমে আরো বেশি কিছু জানতে পেরেছি। আপনাদেরকেও দেখাই। তো আপনার মতো অনেকে এই 2023-এও একজন পোস্ট করেছিল, এটাই লাস্ট আমি দেখেছি। এটার বিষয়ে ওরকম আর কোনো পোস্ট আমি পাইনি। যে আই হ্যাভ এ কোশ্চেন বদারিং মাই মাইন্ড, হোয়েন এ সেলার ডিউ অর বাউন্ড টু সেন্ড এ বায়ার ব্রিফ, মানে কবে থেকে একজন বায়ার ব্রিফ পাওয়া শুরু করবে। তো এখানে এক আপু যিনি সব সময় আর কি বায়ার ব্রিফ গুলো পান, উনি কি লিখেছেন? নিউ সেলার আর এবল টু গেট বায়ার ব্রিফ আন্ডার দ্য সেম কন্ডিশন অ্যাজ লেভেল 1, লেভেল 2 অ্যান্ড টপ রেটেড সেলার অ্যান্ড প্রো সেলার্স। মানে সব লেভেল সেলাররাই সেম ওয়েতে বায়ার ব্রিফ পায়। দেয়ার ইজেন্ট এ মাচ এ সেলার ক্যান ডু ওয়ান্স দে টার্ন গেট ব্রিফার। তারা ওইখানে যখন আর কি পোস্টটা করে, পাবলিশ করে, তখন আর কিছু করতে পারে না। There are new sellers on the form getting buyers, getting buyer briefs and lots of them. মানে এখানে অনেক সেলার আছে যারা সব সময় বায়ার ব্রিফ পায়। There are sellers or levels who are getting buyer briefs but aren't getting the relevant ones. অনেকেই বায়ার ব্রিফ পায় কিন্তু যেরকম তারা চায় সেরকম পায় না, যেটাতে তারা অর্ডার করতে পারে। আর এখানে বলেছে যে আরো অনেকে আছে যারা একবারই বায়ার ব্রিফ পায় না, যেরকম আমরা। তো এখানে উনি বলছেন যে ওনার 2 মাসের মতো সময় লেগেছে, এবং উনি অনেকবার নট ইন্টারেস্টেড দিয়েছে, যাতে উনি নিজের পছন্দসই অর্ডার বায়ার ব্রিফ পান এবং উনি কি করতে পারেন, উনি ব্রিফের মধ্যে দিতে পারেন। ঠিক আছে? তো আমরা কি বুঝলাম যে যারা আর কি ফাইবারকে টাকা দেন, তাদেরও কিন্তু বায়ার ব্রিফ পেতে একটু সময় লাগে। তার মানে আমরা বুঝলাম কি, যে আমরা যারা ফ্রিতে আছি তাদের জন্য কিন্তু অনেক সময় লাগবে যদি আদৌ আমরা বায়ার ব্রিফ পাওয়ার চিন্তা করি। কিন্তু আমি এই পর্যন্ত দেখিনি আমাদের বাংলাদেশের মধ্যে কেউ বায়ার ব্রিফ পেয়েছে। তো আপাতত আমরা বায়ার ব্রিফ সম্পর্কে বুঝে গেলাম। নেক্সট আমাদের একটি অবস্টেকল প্রায় আমরা দেখব। সে এটা নিয়ে একটু কথা বলে নিই তার আগে। তো কাস্টম অফার, কাস্টম অফারটা কি? একটু আগে আপনাদের সাথে আলোচনা করেছিলাম, মাঝে মাঝে আপনি 100 ডলার দিয়ে কাজ করা সত্ত্বেও আপনার ক্লায়েন্টের সাথে কথা বলে 60 ডলারে আপনার কাজটি দিতে হবে, তাই না? তো ওনার জন্য যে 60 ডলারে কাজটি দিবেন, তাহলে কি আপনি আলাদা একটি গিগ বানিয়ে দিবেন? আপনাদের কি মনে হয়? এখন আপনি বসে বসে একটি গিগ বানাবেন, আপনার গিগ বানানোর জায়গা তো হলো 4টা। তো কি করতে হবে? আপনি এই যে কাস্টম অর্ডার দেখতে পাচ্ছেন,
সবাই মেসেঞ্জারে একটি অপশন আছে কাস্টম অর্ডার। তো সবাই ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলার পরে কাস্টম অর্ডারে ক্লিক করলেই দেখবেন এখানে আপনি একটি আলাদা গিগ বানানোর জায়গা আছে। কিন্তু এই গিগটি কিন্তু পোস্ট হয় না। তার মানে কি, আলাদা ক্লায়েন্টের জন্য এক্সেপশনাল একটি গিগ বা এক্সেপশনাল একটি রিসিপ্ট, ঠিক আছে, যার মধ্যে কে শুধুমাত্র করতে পারবে, আপনার ক্লায়েন্টই শুধুমাত্র এখানে অর্ডার করতে পারবে। তাহলে এখানে মনে করেন আপনি যদি 40-60 ডলারও দিতে চান, আপনি এখানে কি কারণে ওনার কাছ থেকে চার্জ করছেন এগুলো লিখে আপনারা দিতে পারবেন। তো সবাই করতে পারবেন কাস্টম অর্ডার। মেবি আমরা সবাই কাস্টম অর্ডারে ক্লিক করে আমরা করতে পারবো। তো অনেকেই কোশ্চেন করেন বা সামনেও আমাকে করবেন, স্যার আমি এই এত ডলারে ওনার সাথে কথা বলেছি, এখন আমি কাস্টম অর্ডার করতে চাই। আশা করি কাস্টম অর্ডার দিয়ে আমরা কাজটা করতে পারবো। ঠিক আছে, কাজ হলো ওনাকে এখানে এনে ওনার জন্য আলাদা একটি অর্ডার বানিয়ে দেওয়া। ওকে, কিন্তু কাস্টম অর্ডার গুলো কিন্তু আপনার এক্সিস্টিং গিগ যে আছে তার উপরে হবে। ওকে, আপনার যদি 4টা গিগ থাকে তার বাইরে কিন্তু আপনি করতে পারবেন না। তাহলে আপনি যদি ওনার জন্য নতুন একটি ডিজাইন, নতুন একটি সার্ভিস দিতে চান, তার জন্য কিন্তু আপনার নতুন একটি গিগ আগে রেডি করে দেওয়া লাগবে। তারপরে আপনি কি করতে পারবেন, ওটাকে সিলেক্ট করে ওটার প্রাইসটি একটু মেনটেন করে ওনাকে অফার করতে পারবেন। ওকে, তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম। লাস্ট এন্ড ফাইনাল টপিক যেটা আমাদের আহ, সাদিয়া আপু অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছিলেন, সাইদা আপু, সরি সাইদা আপু অনেকক্ষণ ধরে জিজ্ঞেস করছিলেন, সেটা হলো আমাদের ফেক বায়ার্স। ঠিক আছে, তো ফেক বায়ার্স বিষয়টি কি আমরা একটু বুঝি। তো ধরেন আপনি হঠাৎ বসে আছেন, হঠাৎ করে আপনার একটি মেসেজ আসছে, ভালো মতোই ছিলেন যে আই এম নিউ টু ফাইবার, আমার একটা প্রবলেম হচ্ছে, আমার আপনার কাজগুলো খুব পছন্দ হয়েছে, আমি একটা অর্ডার করতে চাচ্ছি, কিন্তু আমার একটা সমস্যা হয়েছে, আমি নতুন, আমি আপনার কাছে একটা মেল পাঠিয়েছি এবং আমি নতুন রুল সম্পর্কে আসলে জানি না, প্লিজ আমাকে একটু ইনফরমেশন দেন যাতে আমি প্রসিড করতে চাই, থ্যাংক ইউ। ঠিক আছে, এরকম আপনাকে একটি মেসেজ পাঠাবে। তো এরকম মেসেজ পাঠালে আপনি মনে করলেন যে অবশ্যই আমি একটি অর্ডার পেয়েছি, এবং আপনি এই গো টু ইনবক্সে গিয়ে দেখলেন আপনাকে সুন্দর মতো একটি ছবি পাঠিয়েছে যে আমি অর্ডার করতে গিয়েছি, কিন্তু আমার কাছে এরকম একটি ইন্টারফেস দেখা যাচ্ছে যার মধ্যে আমাকে বলেছে যে সেলারের ইমেলটি দিতে। ঠিক আছে, তো আমরা এই কথাটি মনে রাখবো যে ফাইবার কখনো আপনাকে বলবে না যে আপনার পার্সোনাল ইমেল অন্য কারো কাছে শেয়ার করতে দিতে। ওকে, তারপর আপনি মনে করেন এখানে ওনার, আপনি ওনাকে ইমেলটি দিলেন, ইমেলটি দেওয়ার পরে উনি আপনাকে দেখবেন হঠাৎ করে আরেকটি ইমেল পেয়ে গেছেন। ঠিক আছে, আরেকটি ইমেল পেয়ে গেছেন, সেখানে আপনি কি করলেন, আপনি এখানে কনফার্ম ক্লিক করলেন। কনফার্ম ক্লিক করার পরে আপনার ডুয়াল কারেন্সি কার্ড চাইলো, আপনি ভালো মতন করে ডুয়াল কারেন্সি কার্ডটিও আপনার দিয়ে দিলেন। তারপরে কয়েকদিন পরে দেখলেন আপনার ডুয়াল কারেন্সি কার্ডের মধ্যে যা টাকা ছিল আর নেই। ঠিক আছে, তো আশা করি এই বিষয়টি আমরা বুঝতে পারছি। তো এটা হলো আমাদের ফাইবারের নর্মাল প্রসিডিওর, যেটা আর কি নর্মালি হয়। তো এটা কি কারণে হয়, ফাইবার কিন্তু আপনাকে কখনো বলেনি যে আপনি আমাদের বাকি ছাড়া অন্য কাউকে নিজের ইমেল থেকে শুরু করে অন্য কোনো কিছু দিবেন। ওকে, নিজেদের ইমেল, নিজের যে ইমেল আছে এটা কখনো কাউকে দেওয়া যাবে না। তো তাহলে স্যার আমাকে আসলেই মেসেজ দিয়েছে নাকি বা ইমেল দিয়েছে নাকি, বা আমাকে আসলেই কোনো বায়ার নক দিয়েছে নাকি, এটা আমি কিভাবে বুঝবো। তো অলওয়েজ মনে রাখবেন যে ফাইবারের টাকা কখনো আপনার ব্যাংকে জমা হয় না। ফাইবারের টাকা কোথায় জমা হবে, ফাইবারে কিন্তু আলাদা একটি ব্যাংক আছে, বা উপরে একটি ওদের ইনিশিয়াল একটা অ্যামাউন্ট যে জায়গা আছে,
তো আমি যদি আপনাদের দেখিয়ে দেই, আপনি এখানে আর্নিংস এর মধ্যে গেলে দেখবেন যে আপনার টাকাটা কোথায় আর কি জমা হয়। আমি এটাও দেখিয়ে দিচ্ছি, যেহেতু অনেকজনের সমস্যা অনেক দেখতে পাচ্ছি। আপনি ফাইবারে যাবেন, ফাইবারে গিয়ে মাই বিজনেস থেকে যদি আর্নিংসে যান, আপনি দেখতে পারবেন এখানে কিন্তু অলরেডি একটা জায়গা আছে যেখান থেকে আপনি আপনার কত টাকা জমা হবে সেটা আপনি দেখতে পারবেন। তো ফার্স্টে যখন একটি অর্ডার পাবেন, যদি সত্যি অর্ডার পেয়ে থাকেন, অর্ডারটি কিন্তু এই জায়গায় আসবে। অর্ডারটা কোথায় আসবে? এই জায়গায় আসবে। মনে করেন আপনি $25 অর্ডার যদি পান, আপনার এখানে $20 আসবে। ওকে। তারপর $20টা যখন আপনি ডেলিভারি দিবেন, অর্ডারটা কিন্তু এই জায়গায় আসবে না, টাকাটা এই জায়গায় আসবে। ঠিক আছে। তারপরে যখন অ্যামাউন্টটা ক্লিয়ার হবে তখন আপনি এই জায়গায় আসবেন। তো আমরা তাহলে ক্লিয়ার হয়েছি। তো আপনার কিন্তু ডুয়াল কারেন্সি কার্ডের এখানে কোনো কাজ দেখতে পাচ্ছি আমরা? ইয়েস বা নো বলেন। এখানে কিন্তু আমরা ডুয়াল কারেন্সি কার্ডের কোনো অপশন বা কোনো জায়গা আমরা দেখছি না। আপনার ডুয়াল কারেন্সি কার্ড এর এখানে কোনো কিছুই নেই। তো এখানে পেওনিয়ার কার্ড আপনার লাগতে পারে, যেটা আমরা সামনে ক্লাসে আমরা দেখব পেওনিয়ার কার্ড। কিন্তু পেওনিয়ার কার্ড আপনার কখন লাগবে? যখন এই $20 আপনি হাতে চাইবেন। আমরা বিষয়টি বুঝতে পারছি। যখন এই $20 আপনি হাতে চাইবেন, যে আপনি হাতে এই $20 একটু ধরতে চান, তখন আপনার পেওনিয়ার কার্ড লাগবে। কিন্তু এর আগ পর্যন্ত আপনার কোনো কার্ড লাগবে না। এখানে যদি আপনার $1,000ও থাকে, যদি আপনার $10,000ও থাকে, এটা কিন্তু এখানেই সেফ থাকবে যদি আপনার ফাইবার অ্যাকাউন্ট না চলে যায়। ওকে। যে পর্যন্ত অ্যাকাউন্ট না চলে যাবে তার পর্যন্ত কিন্তু আপনার এখানে থাকবেন। ওকে। হ্যাঁ আপু, কারণ $25 অর্ডারে $5 আপনার ফাইবার নিজের প্ল্যাটফর্ম ফি নিবে। ওকে। আপনি তো আহ, ধরেন $25 যদি হয়, যেটা আমি ক্লাসের আগেও বলেছি, আসলে $25 হয় না, ওনারা $30 দেখে। ঠিক আছে। ক্লায়েন্টের দেখে $30। তো ওখান থেকে $5 আগে থেকেই কেটে নেয়, পরে $5 পরবর্তীতে আপনার কাছ থেকেও নেয়। ওকে। তো এই হলো আপনার ডাইরেক্ট আপনার $25। $20 আপনি পরে লাস্টে পাবেন। দুইজনের কাছ থেকেই ফাইবার নেয়। তাহলে আমরা এটা ক্লিয়ার হলাম। তো এখানে আপনার জমা হবে। যদি আপনাকে কোনো বায়ার আপনাকে মেসেজ দেয়, ফেক বায়ার, তাকে আমরা কি করব? তাকে ডাইরেক্ট আমরা বলবো যে ভাইয়া, আপনি ভালো মানুষ, আমিও ভালো মানুষ। সুন্দর মতো ওনার স্ক্রিনশটটা নিয়ে আমরা চ্যাট জিপিটির কাছে গিয়ে দিব, বলবো যে ওনাকে আমরা রিপ্লাই করতে চাই। ঠিক আছে আপু, আরেকটা স্ক্রিনশট দিয়েছেন, ওনাকে আমি আবার একটু বুঝিয়ে দিই। দেখেন, আমরা এক জিনিসটা ভালো মতো বুঝবো। যেহেতু আপু দিয়েছেন, এটা আমি যেহেতু আপু দিয়েছেন তার জন্যই আমরা একটু বুঝিয়ে দিই। আমরা একটু ফাইবারে যাই। এখানে আমরা সবাই ইউআরএলটা দেখছি। ইউআরএল মধ্যে আমরা কি লিখেছি বলেন তো, কেউ কি লিখতে পারবেন? সাইদা আপু, আপনি লেখেন কি লেখা আছে এখানে। ওকে, ভেরি গুড। এখন আপু, আপনি যে ছবিটা দিয়েছেন, এখানে আপু কি লেখা আছে? এইটুকু দেখেন, বেশি কিছু দেখা লাগবে না, এইটুকু দেখেন। এইটুকু কি আমরা কি কিছু বুঝতে পারছি?
হ্যাঁ, এখন আমাকে বলেন fiverr.com আর fiverr/verify.help দুটো কি সেম ডোমেনে পড়ে? এটা আর fiverr.com কি সেম ডোমেনে পড়ে নাকি পড়ে না? না আপু, আপনি এটা বুঝেন, যদি fiverr.com যদি ভেরিফাই দিত তাহলে এখানে স্ল্যাশ হয়ে fiverr.help এরকম একটা ডোমেন হতো। হুমায়রা আপু, বুঝতে পারছি। তো এখানে কিন্তু আমার fiverr.com অবশ্যই আমার এখানে থাকতো। এই জায়গায় আপনি fiverr.com কোথাও পেয়েছেন? তো এখানে কিন্তু আমার fiverr.comই নেই। তো fiverr.help আলাদা ডোমেন কিনবে? ই- আপনি, হুমায়রা আপু, চিন্তা করেন, আপনি একটা যদি অ্যাকাউন্টেন্ট এর কাজও যদি করেন, আপনি জাস্ট এটা ভেরিফাই এর জন্য একটা ডোমেন কিনবেন লাখ লাখ টাকা দিয়ে ভেরিফাই করার জন্য? নাকি আপনার অলরেডি কেনা ডোমেনের মধ্যেই করবেন? বলেন আপু, আপনি কি টাকা সঞ্চয় করবেন না? আপনি জাস্ট অন্যজনকে ভেরিফাই করার জন্য বা একটা পেমেন্ট ভেরিফাই করার জন্য আলাদা ডোমেন কিনবেন? অবশ্যই আমরা করব না, ঠিক আছে? তো আমরা এটা সবাই বুঝি, যারা বুঝি না তারাই এগুলো জায়গা দেখে আমরা বুদ্ধিমানে কাজ করি। ও, এটা তো সত্যি আছে, উনি অনেক প্রবলেমে পড়ে গেছে, উনি এখানে করতে পারছে না, আমরা তাহলে কি করি, আমার সবকিছু ওনার কাছে দিয়ে দেই, তাহলে উনি মেবি আমাকে অর্ডারটা দিবে। ঠিক আছে? তো আশা করি আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। আমরা মেবি ক্লিয়ার হয়েছি। তো আমরা কি বুঝলাম? আমাদের টাকা কার্ডে জমা হয় না, আর কিছুই বোঝা দরকার নেই। আমাদের টাকা কার্ডে জমা হয় না, উনি যা ইচ্ছা তা করুক, আমরা আমাদের স্ক্রিনশট গুলো দিয়ে বলবো যে আমাদের প্লিজ, মানে চ্যাট জিপিটিকে বলবো, অবশ্যই কিন্তু ফেক বায়ার হলেও তাকে কিন্তু রিপ্লাই দিতে হবে। ওনাকে কিন্তু আমাদের রিপ্লাই দিতে হবে। রিপ্লাই আমরা বলবো যে এভরিথিং ইজ ফাইন, প্লিজ অর্ডার মি, অর্ডার মাই গিগ। ওকে, এভরিথিং ইজ ফাইন, প্লিজ অর্ডার মি। ওকে, এখানে ভয় পাওয়ার কিছুই নেই। ওকে, এখানে ভয় পাওয়ার কিছুই নেই। উনি জাস্ট আপনার সাথে দুষ্টামি করতো। আপনি যদি দুষ্টামি না করেন তাহলেই আর কি, কিছুই হবে না। ঠিক আছে সায়দা আপু, এইগুলো জাস্ট আমরা নর্মাল বিষয়গুলোর মধ্যে আর কি দেখি। আমরা একটু যদি চোখ কান খোলা রাখি, এগুলো নর্মাল দুষ্টামি করা। ওকে, তো আমরা তাহলে বুঝতে পারছি ফেক বায়ার বিষয়টি কি। তারপরে আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল টপিক, আমরা ইন্ট্রো ভিডিও বিষয়টি একটু জেনে যাই। আমাদের এখন একটা নতুন টপিক আমাদের ফাইবারে যোগ হয়েছে, সেটা ইন্ট্রো ভিডিও, যেটি আমাদের পোর্টফোলিওর এর নিচে যোগ হয়েছে। তো অ্যাড ইন্ট্রো ভিডিও যেটা আছে, আমরা ক্লিক করতে পারি। ক্লিক করলে দেখবো যে ইন্ট্রো ভিডিও সেকশনটি অন হয়েছে। তো সেখানে আপনি ইন্ট্রো ভিডিওর মধ্যে নিজের সম্পর্কে কিছু বলবেন। তো ইন্ট্রো ভিডিওর মধ্যে আমরা কি বলতে পারি? আপনার সম্পর্কে আপনি বলবেন যে আপনি কাদের সাথে সাথে কাজ করেছেন, এবং আপনার সম্পর্কে একটু কিছু বলতে পারেন। কিন্তু কোনো সমস্যা নেই, আপনি যদি গিগের মধ্যেও একটি ইন্ট্রো দিয়ে রাখেন তাহলেও বেটার। তো এটা কিন্তু আপনার ওই ভিডিও কোথাও যাবে না, এটা জাস্ট আপনার প্রোফাইলের মধ্যে একটি এক্সট্রা ভিডিও যুক্ত হচ্ছে। ওকে, তাহলে আপনি কি বলবেন? তো বলার জন্য যেটা করছেন, একটা স্ক্রিপ্ট আগে থেকে রেডি করে রাখবেন। ভিডিওটা যে আসবে, ভিডিওর মধ্যে আপনি আপনার ফার্স্ট নেম রাখবেন, আপনি কি কি সার্ভিস দিচ্ছেন সেটা রাখবেন, আপনার স্কিলগুলো এবং এক্সপিরিয়েন্সগুলো আপনি লিখে রাখবেন, এবং অবশ্যই আপনার পুরো ভিডিওটি একটু ইংলিশে লিখে রাখবেন। তো স্ক্রিপ্ট যদি চান আপনি চ্যাট জিপিটিকে বললেও সে কিন্তু আপনাকে লিখে দিবে। এবং পুরো স্ক্রিপ্টটি অবশ্যই 60 সেকেন্ডের উপরে হবে না। এবং পুরো ভিডিওটি যে করছেন, ভিডিওটির মধ্যে আপনি ফাইবার লোগো
ব্যাচ আর সেলার লেভেল অবশ্যই ইনক্লুড করা যাবে না। তাহলে এরপরে কোশ্চেন থাকতে পারে, স্যার তাহলে আমি কোন ইকুইপমেন্টস ইউজ করব? আমরা আমাদের মোবাইল ডিভাইসের যে পিছনের ক্যামেরা দুটো আছে সেটা দিয়েই হবে, কিন্তু আমরা যে আমাদের অডিওর জন্য আমাদের যে হেডফোন যেটা আছে হেডফোন দিয়ে কথা বললেই বেটার, তাহলে ক্লিয়ার সাউন্ড পাওয়া যাবে। তারপরে এখানে আমাদের থাকে যে আমরা কোথায় রেকর্ড করব, আমরা এমন একটা জায়গায় রেকর্ড করব যেটা এরিয়াটা ক্লিন এবং ব্যাকগ্রাউন্ডটা যদি একটু সুন্দর হয় বা প্রেজেন্টেবল হয় তাহলে বেটার। আমরা এমন একটি জায়গায় করব যেটা একটু ডে লাইট মানে দিনের বেলা হয় এবং পর্যাপ্ত লাইট সোর্স থাকে, এবং যদি সম্ভব হয় পিছনের দিকে আলো আছে এরকম জায়গায় আমরা না করার ট্রাই করব। ঠিক আছে, এটা আমরা অ্যাভয়েড করব। এবং আমরা ট্রাই করব যে অনেক না নয়েজ আছে এরকম জায়গা থেকে আমরা দূরে থাকব, তাহলে আমাদের সাউন্ডটি ভালো আসবে। আমরা কিভাবে আমাদের রেকর্ড করব? যদি পারি আমরা ভিডিওটি অবশ্যই ল্যান্ডস্কেপ করে মানে ব্যাকা করে তুলবো এবং ডাইরেক্টলি আমরা কথাগুলো বলবো। এবং যদি পারি আমরা একটা ট্রাইপড ব্যবহার করব যাতে হাত না কাঁপে বা যাতে আমাদের নিজেদেরকে মাঝখানে রাখতে পারি। যদি আমরা অনেকজন মিলে আমাদের ফাইবার অ্যাকাউন্ট করে থাকি তাহলে আমাদের সবাই মিলে একবার করে ভিডিওতে এসে কথা বলবো। তো এভাবে করে আমরা ভিডিওটি করব। তারপরে আমাদের আর কিছু আসছে, যেমন আমরা কি জামা পরে ভিডিও করব। আমরা এমন একটি জামা পরে ভিডিও করব যাতে আপনাকে ফোকাসিং করে এবং ব্যাকগ্রাউন্ডের সাথে ম্যাচ করে। তো এবং এমন কোনো জামা পরবো না যাতে আপনাকে ফোকাস না করে ব্লারি জামা লাগে, আপনাকে ভালো না লাগে, এরকম আমরা পরবো না। তো এইটাই হলো আমাদের ফাইনাল টপিক, আশা করি আমরা বুঝতে পারছি। তো আর যদি কারো কোশ্চেন থাকে আমাকে বলেন। ওকে, আমাদের অলরেডি অনেকে হ্যান্ড রেজ করে রেখেছেন। তো আমরা তাহলে একটা একটা করে কোশ্চেন গুলো নিয়ে আমি চলে যাচ্ছি। তো ফাতেমা আপু বলেন। স্যার, আমার হচ্ছে ফাইবারটা এরকম হয়ে আছে, আমি কি অ্যাপ ডাউনলোড করে নিব? এরকম হয়ে আছে আপু? দাঁড়া, স্ক্রিনটা শেয়ার করি। ঠিক আছে আপু, শেয়ার করেন। এখান থেকে আমি হচ্ছে ইয়া প্রোফাইলে যেতে পারছি না। ডেস্কটপ মোড অন করেন। আগে আসুক, এখনো পেজ আসেনি। তারপর ছোট করবেন। ডান দিকে দেখেন আপনার আইকন দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন? আমার বাম দিকে, জি। আপনার মনে হয় ডান দিকে। জি। ক্লিক করেন আপু। আপনার নামের, হ্যাঁ ওখানে ক্লিক করেন, ক্লিক করে দেখেন, বড় করেন। হ্যাঁ বড় প্রোফাইল। করে দেখেন, হ্যাঁ প্রোফাইল লেখা আছে। ওকে আপু, যেতে পারছেন? যদি ফ্রিল্যান্সিং প্রোফাইলে যান আরো ডিটেলস যেতে পারবেন। ফ্রিল্যান্সিং প্রোফাইলে যান, যদি আগে গিগটা দিয়ে থাকেন ওখানে চলে যাবেন। যদি সবকিছু করা থাকে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, সবকিছুই করেননি মনে হয়। ফ্রিল্যান্সিং প্রোফাইলে যান, না, বড় করেন আপু, ফ্রিল্যান্সিং বড় করেন, প্রোফাইল। বড় করেন, বড় করেন, বড় করেন, বড় করেন।
ওই যে দেখেন ফ্রিল্যান্সিং কোথায় প্রোফাইল লেখা আছে, অপশনটা? ওই যে আমি দেখতে পাচ্ছি ইওর ফাইবার নেমের উপরে ওই যে লেখা আছে ফ্রিল্যান্সিং প্রোফাইল, ওই যে লেখা আছে আর ইউ এ ফ্রিল্যান্সার, ভিজিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল টু ভিউ। আচ্ছা, পাবলিক ভিউ এখানে। পাবলিক ভিউর বাম পাশে বা ডান পাশে এখানে জি। ক্লিক করছেন, কাটেন, কাটেন, ক্রস করেন, হ্যাঁ ওদিকে যান, দেখেন টু ভিউ অ্যান্ড আপলোড দেখতে পাচ্ছেন, ওইখানে লেখা আছে এই যে ফ্রিল্যান্সার প্রোফাইল, ক্রিয়েট ইওর ক্লায়েন্ট প্রোফাইল অন ফাইবার দেখতে পাচ্ছেন, ফাইবার। হ্যাঁ। জি। আর ইউ এ ফ্রিল্যান্সার, ভিজিট ইওর ফ্রিল্যান্সার প্রোফাইল দেখতে পাচ্ছেন, জি। ক্লিক করেন, এরপরে ক্লাস দেখে এটাকে ফিল আপ করবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ঠিক ইউ। আছে, এখানে আপনাকে জি স্যার, থ্যাংক ইউ। ওই যে সিলেক্ট মি দিয়ে ক্লিক করেন, বড় করেন, সিলেক্ট বড় ফাইল। বড় করেন, বড় করেন, বড় করেন, বড় করেন, দেখি কি লেখা আছে। ফিল আউট দ্য ফর্ম, নিচেরটা লেখেন ফিল আউট দ্য প্রোফাইল, এরপরে দিবেন ফিল আউট দ্য প্রোফাইল ইন 15 মিনিটস। আপনি তো বড় করেন ভুল জায়গায়, নিচে দেখেন লেখা আছে ফিল আউট দ্য ফর্ম ইন 15 মিনিটস, দেখতে পাচ্ছেন, ফিল আউট দ্য প্রোফাইল ইন 15 মিনিটস। আপু যে কই যান, আপু নিচে আপনি দেখতে পাচ্ছেন আপনার মোবাইল বন্ধ হয়ে গেছে আপু, ঠিক আছে, তাহলে আপুকে আমি ছেড়ে দিচ্ছি, আপুর 3% চার্জ ছিল, আপুর মোবাইল বন্ধ হয়ে গিয়েছে। হ্যাঁ, শাফিকুল ভাইয়া বলেন। স্যার আসসালামু আলাইকুম স্যার। জি ভাইয়া বলেন। আমার এই অ্যাকাউন্টে ভেরিফাই কোডটা আসে, ওটা দিতেই খালি দেখায় রং কোড, মানে দিলেই রং কোড দেখায়। এটা কোনটার কারণটা বুঝতে পারছি না। কোনটার? ফাইবার, ফাইবারের স্যার, স্ক্রিনটা শেয়ার করে দেখাই দিচ্ছি স্যার। না আমি বুঝতে পারছি, তো নেক্সট ক্লাসে যেটা লাস্ট কখন ট্রাই করেছিলেন? স্যার এই 8টার দিকে, আজকে 8টার দিকে, তাহলে নেক্সট 8টার ক্লাসে সময় আর মানে আর ট্রাই করবেন না, নেক্সট ক্লাসে এর মধ্যে আর ট্রাই করবেন না, ঠিক আছে? তো নেক্সট ক্লাসে কি করবেন, আপনার অ্যাকাউন্টের আইডি আর পাসওয়ার্ড আমাকে দিয়েন, আপনি লগ আউট করেন, আপনার অ্যাকাউন্টে ঢুকে আপনার মোবাইল দিয়ে আমি মানে আপনার মোবাইল নাম্বার দিবেন, সেটা দিয়ে আমি আমার এখান থেকে ট্রাই করে দেখবো হয় নাকি হয় না। ওকে? আচ্ছা ঠিক আছে স্যার। কারণ প্রতি 24 ঘন্টায় ভেরিফাই, একবার করা যায়, প্রতি 24 ঘন্টায় একবার করা যায়, বিষয়টি ক্লিয়ার? জি। ওকে, সুতরাং এর মধ্যে আর ট্রাই করবেন না। আচ্ছা ঠিক আছে স্যার। ওকে ভাইয়াকে মিউট করে দিলাম। হ্যাঁ, সায়েদা আনিসা আপু বলেন। জি স্যার, ওই যে আমি বলছিলাম আমি ফাইবারে যে গিগ করেছি ওইটাই আমি রিভিশন স্যার ওইগুলা অ্যাড করতে পারিনি, এটা একটু স্যার চেক করবেন। আর বাকি কয়েকটা অপশন ছিল আমি বুঝিনি, একটু যদি দেখতেন স্যার। ঠিক আছে দেন। হুম। হুম, দেখবো। স্যার আমি মানে গিগসটা কোথায় খুঁজে পাবো তাড়াতাড়ি, ওইটা মনে থাকে না এখানে। অ্যাপ্রুভ করেন, জি স্যার। এই যে মাই বিজনেস দেখছেন,
ও জি স্যার। গিগস। এডিট। তো এখন কিন্তু সবাই জেন না, একটা কথা আপনাদের সাথে বলার আছে, প্রবলেমটা একটু সলভ করে নিই, তারপরে আমি বলি আপনাদের একটু প্রবলেম, ওনার প্রবলেমটা দেখে তারপরে আমি আপনাদের সাথে একটু কথা বলছি যে কজনে আছেন। তো প্রাইসিংটা, তাই তো? আম্মু এক্সেল বাদ দিন না। দেখেছেন, আমি বললাম না আপনি কি দিয়েছেন? তো এখানে হবে এঙ্গেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট হওয়ার কথা, ঠিক আছে? আপনি এটা যদি আহ, ইয়েটা হয়, ঠিক আছে, আপনার এটা অন্যটা হবে। আপনি কি এটাই পেয়েছেন? ও বেশিরভাগ তাই দিয়েছে। জি, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট। না, তারপরেরটা। বুঝিনি স্যার। ওয়েট এ মিনিট, চেঞ্জ করা তো দরকার নেই আমার মনে হয়, যদি আসে তাহলে দেখেন, না হলে এখানে দিবেন। আম, আমি দেখাই আপনাকে, ঠিক আছে? জি স্যার। আপনার আসলে কোন ইয়ে সেটা আমার দেখতে হবে। পিন ডিজাইন দিয়েছেন নাকি পিন মার্কেটিং দিয়েছেন, সেটা হলো কথা। যদি পিন ডিজাইন দেন, ইন্টারেস্ট পিন ডিজাইন, পিন ডিজাইন আর পিন মার্কেটিং কিন্তু দুটো আলাদা, ঠিক আছে? এটা পিন কি বুঝেন? মার্কেট। জি। পিন ডিজাইনের জন্য কিন্তু আলাদা। যদি পিন ডিজাইন দেন, দাঁড়ান, ঠিক আছে, তাহলে নর্মালি আর কি এটা আছে, আরো কয়েকটা আছে। আমি কোনটা দিয়েছিলাম? হ্যাঁ, এটাই দিয়েছিলাম আমি। ওকে, তখন কিন্তু পিনস এর মধ্যে, ঠিক আছে, দেখতে পাচ্ছেন? জি, মিডিয়া ডিজাইন সোশ্যাল পোস্ট এন্ড ব্যানার। তো আপনার বুঝতে হবে আপনি কোন টাইপের দিতে চাচ্ছেন। ও ওকে, এইটা। জি স্যার। তো আপনার এটা কিন্তু পিনটারেস্ট পিন ডিজাইনের জন্য, আবার মার্কেটিং এর জন্য কিন্তু আলাদা। তো আপনার এটা ঠিক করতে হবে আপনি কোনটার জন্য দিচ্ছেন। ওকে, জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আর যখন স্যার কাজ পাবো তখন আমি মানে কিভাবে করব ক্লায়েন্টস এর কাজ? ক্লায়েন্টস কি তার নাম্বার অফ অ্যাকাউন্ট? শেয়ারস। জি। নাম্বার অফ শেয়ার মানে আপনি কয়টা, এই যে আপনি পোস্ট। ইয়ে যে করবেন, পোস্ট যে করবেন, কয়বার শেয়ার করবেন, জি ঠিক আছে? মানে জি স্যার। আরো বেশি তো শেয়ার করা উচিত, যে কয়টা কন্টেন্ট আছে এখানে আপনি কয়টা কয়টা দিয়েছেন এর অ্যাকাউন্ট? একটা পিন্টারেস্ট শুধু, জি পিন্টারেস্ট। ঠিক আছে? আপনি এই শেয়ার বলতে যে আমি কয়টা পিনবোর্ড ক্রিয়েট করবো এইটা? না 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 না, এখানে শেয়ার তাহলে বলতে মনে করেন আপনি ফেসবুক থেকে এই ফেসবুক থেকে পিন্টারেস্টে, পিন্টারেস্ট থেকে ফেসবুকে শেয়ার করছেন, ও আবার ফেসবুক থেকে কিউরাতে শেয়ার করছেন, ফেসবুক থেকে আপনি এই যে আমাদের এক্সে শেয়ার করছেন, ও বা জি স্যার। অন্যান্য ওয়েবসাইটে শেয়ার করছেন। বুঝেছি স্যার। এটা তার মানে অ্যামাউন্ট অফ ওই যে শেয়ার, আর ওই যে নাম্বার অফ প্ল্যাটফর্ম মানে আমি কয়টা মানে প্ল্যাটফর্মে। অর্গানিক অর্গানিক শেয়ার করছেন আর কি।
জি স্যার, বুঝেছি। ঠিক আর আছে। ওইটা, জি স্যার, আর আরেকটা কন্টেন্ট ক্রিয়েশন মানে আপনি আলাদা আলাদা কন্টেন্ট দিচ্ছেন নাকি? মানে স্যার, কন্টেন্ট, মানে আপনি যে একটা পিন করছেন না, এটা নতুন পিন না? জি তো দেখেন জি এখানে কি স্যার, লেখা আছে, ইউ উইল ক্রিয়েট ইউনিক কন্টেন্ট দ্যাট ক্যান বি ইনক্লুডেড ইন ভেরিয়াস পোস্ট দ্যাট ইউ মেক। জি ঠিক আছে, আপনি ইউনিক কন্টেন্ট বানাবেন যেটা আপনার ভেরিয়াস পোস্টের মধ্যে ইনক্লুডেড থাকবে, মানে নতুন নতুন কন্টেন্ট আপনি রেডি করবেন। তো আপনি জি স্যার, চাইলে এটা ইনক্লুড করে দিতে পারেন, আবার ইনক্লুড না করতে পারেন। ধরেন আপনার একটা ভিডিও বানাই দিলেন, জি তো আপনি ভিডিও বানাবেন নাকি বানাবেন না, নাকি শুধুমাত্র আপনার ক্লায়েন্টই বানিয়ে দিবে? বানাবো। ঠিক আছে, তাহলে যদি বানান তাহলে এইগুলো আপনার ইনক্লুড করতে হবে এখানে। জি তারপর এক্সপেক্টেড অডিয়েন্স সাইজ, যে আপনার অডিয়েন্স সাইজ কতটুকু হতে পারে। জি স্যার, ঠিক আছে, মানে ওনার ফলোয়ার কত হতে পারে। জি তারপরে এঙ্গেজমেন্ট উইথ প্রসপেক্টস, যে কতজন ফলোয়ার আর কি বাড়বে, যে আপনারটার কারণে ফলোয়ার বাড়বে নাকি বাড়বে না। তো আমরা এগুলো দিয়ে দিতে পারেন তিনটার মধ্যে, যে হ্যাঁ ফলোয়ার বাড়বে, মানে এঙ্গেজমেন্ট আর হবে। জি, আর নাম্বার প্ল্যাটফর্ম যে ওইটা, মানে কোথায় কোথায় আমি শেয়ার করব ওইটা বলছে নাকি? নাম্বার নাম্বার প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্ম হলো আপনি কয়টা কয়টা প্ল্যাটফর্মে কাজ করবেন। আপাতত একটা প্ল্যাটফর্মে কাজ করছেন, পিন্টারেস্ট। জি জি ওকে। জি স্যার, বুঝেছি। তো ওইটা আমার ওই কিওয়ার্ড সেট আপ, মানে আমার প্ল্যাটফর্মটা সিলেক্ট করা হয়নি, তাই এরকম আসছে। এখানে আপনি এখানে এক্সট্রা অ্যামাউন্ট কেন দিয়েছেন বুঝিনি। I'll make an engaging profile picture, logo, cover images on. এটা এ- হয়নি স্যার। এখানে আপনি এক্সট্রা ওনাকে পেমেন্ট করছেন যে এই টাইটেলের জন্য। জি, টাইটেল, প্রোফাইল, লোগো, কভার ইমেজ, পারফেক্ট ইউজার নেম, না, এই জন্য এগুলো আর কি। এক্সট্রা কেন পেমেন্ট করছেন? তাহলে এখানে আপনি কি জন্য ওনাকে এক্সট্রা এটার জন্য পেমেন্ট করছেন? সবাই কি তাই পেমেন্ট করেছে? জানি না স্যার আপনি এটা। বুঝেন নাই না? আপনি এখানে কি লিখেছেন, যে একটা প্রোফাইল পিকচার করে দিচ্ছেন, তার জন্য আপনি ওনাকে $10 এক্সট্রা পেমেন্ট করছেন। জি, যে একটা ইউজার নেম বানিয়ে দেব, লোগো, কভার ইমেজ হ্যাঁ, বানিয়ে দেব। এগুলো এগুলো আপনি ইনক্লুড রাখছেন না $5 মধ্যে বা $10 মধ্যে, এবং $30 মধ্যে, নাকি এটা এক্সক্লুড যে রাখছেন? এখানে উপরে দেই নাই, উপরে দেই নাই ওইগুলা। ওকে, তাহলে আপনি বলছেন যে এটার জন্য আমি এক্সট্রা নিব, মানে প্রোফাইল পিক এবং কভার যদি কেউ চায় এটা আমি আলাদা দিচ্ছি, এবং জি পিন ডিজাইন আমি আলাদা করছি। ওকে, বুঝতে পারছি। জি তাহলে তো আপনার এটার সাথে ওটা আহ, আম, ইয়ে করলো না। তাহলে আপনি ইয়ে করেন, তাহলে ওই যে এটা দেখে জি, ইয়েটা চেঞ্জ করে নিন। এখন চেঞ্জ করা যাবে? দিয়ে দেখেন হয় নাকি। না, চেঞ্জ করা যাবে না, বললাম না। ডিজিটাল ক্যাটাগরি, মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, ক্যাটাগরি, ডিজিটাল মার্কেটিং থাকবে, এটা গ্রাফিক্সে থাকবে তো, এটা চেঞ্জ হবে না। জি স্যার। তো তা যাই আমি হোক, যদি এখন আমি এটা আবার ঠিক করে দিতে চাই, তাহলে আমি যদি এই গিগটা ডিলিট করে আবার ডিলিট নতুন না করে করে আর একটা কাজ করেন, আর একটা গিগ করে দেন। সেম এরকম একটা, তো এটা সেম কি না আমি, করে আপনি একটু চেঞ্জ করে করেন, একটা নতুন গিগ পিক করে নতুন একটা গিগ করেন সেম বিষয়ের উপরে। জি ওকে। স্যার, ওকে। আর স্যার আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তো ওইটা আসলে পিক্সেল গুলা, পিকচার মানে সমান ছিল না, একটু পিক্সেল ডিফারেন্স ছিল। সাইজ আপনি সেম সাইজ দিবেন, যেটা এখানে জন্য দিয়েছেন সেম সাইজ ওখানে দিবেন। জি, তো না হলে ওইটা আমাকে বলছে যে দেয় নাই, হয় নাই ওইটা। হ্যাঁ, ওটা হবে না, কারণ ওটার সাইজ আপনার বড় হলে এটা হবে না। এটা যে সাইজ দিয়েছেন, জি, এটা তো আরেকটু ভালো করা লাগবে। আমি আপনাকে কি বলেছি, অবশ্যই এটা ছবি দিবেন। ছবি স্যার ওইটার সাথে ম্যাচ খায়নি, অনেক চেষ্টা করছিলাম, তারপর আর দিইনি। আপনার ছবি এখানে ম্যাচ যদি না করে, আপনার ছবিটা ক্লিয়ার ভাবে দিবেন, বড় করে দিয়ে পরে এখানে জি একটা ফ্রেম দিবেন। লাগলে এটা ইউজ করবেন না, এটা বাদ দিয়ে দেন। ফ্রেম দেখবেন আসছে, এরকম ফ্রেম আসছে, জি স্যার। ফ্রেম বসাই দিয়ে পরে ওখানে দিয়ে দিবেন। আর এই যে এগুলো বেশি ছোট, দেখেন মোবাইলে দেখা যাবে, না স্যার। তো এইগুলো একটু ঠিক করবেন। ওকে। জি স্যার, ওকে। ঠিক আছে, তাহলে আমরা আপুরটা কেটে দিচ্ছি।
আপুকে মিউট করে দিচ্ছি। তো আহ হুমায়রা আপুকে নেওয়ার আগে আপনাদের সাথে কথা আছে। ঠিক আছে, আপনার মেসেজগুলো, আপনার স্ক্রিনটা শেয়ার করেন, আপনার প্রবলেমটা দেখি। এত সময় নিচ্ছে নাকি শেয়ারই হয় না? শেয়ার বাটন ক্লিক করে স্ক্রিনে ক্লিক করবেন, চলে আসবে। হ্যাঁ, হয়েছে। এই যে এইগুলা যে এত লিঙ্কইন আইডি থেকে মেসেজ দেয়, এগুলা কি জন্য দেয়? কারণ আপনি যখন অ্যাকাউন্টটি করেছেন আপনি বলেছেন যে আমি জব করতে ইচ্ছুক। তাও তো খালি গ্রাফিক্স ডিজাইন, ভিডিও এডিটিং, আপনি এগুলা তো যখন পারি না অ্যাকাউন্টটি আমরা। করেছেন তখন ওখানে আপনি জব গ্রাফিক ডিজাইনিং দিয়েছিলেন, এই জন্য আর কি এগুলো টাইপের আর কি মেসেজ আসছে। তো আমি এটা নিয়ে ক্লাসে বলেছিলাম যে আপনি যদি মেসেজ ইমেল গুলো চান তাহলে আপনি এটা দিবেন, না হলে দিবেন না। ঠিক আছে? হুম। এই কাজগুলা কি করা যাবে যদি আমি এগুলা কাজ পরবর্তীতে শিখি বা তখন? বুঝিনি আপু। স্যার, এইগুলা কাজ যদি মনে করেন আমি করতে চাই, এখন তো আমি এগুলো পাই না, যদি আমি ভিডিও এডিটর, তাদের গ্রাফিক্স ডিজাইন শিখলাম, শিখার পর কি এগুলো কাজ করা যাবে? হ্যাঁ, আপনি যা যা পারেন ওগুলো দিয়ে আপনি ওনাকে মেসেজ দিবেন, ওখানে গিয়ে যা বলেছে সেগুলো দিয়ে মেসেজ দিবেন। ঠিক আছে? আরেকটা স্যার, এগুলা যে ইনবক্সে দেখায়, এই জায়গায় ইনবক্সে তো এইটুকু আসে, খালি আর তো কিছু আসে না। আমরা তো বুঝিনি। ইনবক্সে চাপ দিলে তো এইটুকু আসে যে লেভেল এজ ইনবক্স, আর জি এই জায়গায় টিক জি, মার্ক। ওখানে গেলে আপনার মেসেজ, ওই কোম্পানিতে মেসেজ দেওয়ার একটা ইনবক্স আসে। দেখি। এগুলো নর্মালি বন্ধ করা ওরকম যায় না, আপনি একবার দিলে আর আনসাবস্ক্রাইব করলে মাঝে মাঝে বন্ধ করা যায়। এই জন্য ক্লাসে আমি বলেছি যারা আর কি ইন্টারেস্টেড না তারা আর কি ওখানে দিবেন না। তো আর কোনো কোশ্চেন আছে আপু? আমার এই যে fiverr.com এটারই দেখাবো বলেছি, আমি তো এটা করতে পারি নাই। কোনটা পারেননি আপু? এইটুকু কইরা রাখছে আর টুকু, এই যে এইটুকু খালি দিছে, আর তো এর মধ্যে কি কি করা লাগবে? আপু বড় করে ফ্রিল্যান্সিং প্রোফাইল, ফ্রিল্যান্সার প্রোফাইলে যান, তারপর ক্লাসটি দেখবেন। আপু ফ্রিল্যান্সার প্রোফাইলে যান। হ্যাঁ, আপনি আপু কিছুই দেননি। অ্যাড ইউর এক্সপিরিয়েন্সে ক্লিক করেন। এখান থেকে বাকি যে অপশনগুলো আছে এগুলো সব ফিল আপ করবেন ক্লাসটি দেখে। ওকে আপু? এগুলোর মধ্যে কি লেখা লাগবে? এগুলাই তো লেখা পারি নাই আমি। এটা আমি ক্লাসে বলেছিলাম যে আপনি আপনারা নিজে নিজে একটু রিসার্চ করে করবেন, যেহেতু আপনি, আমার বোঝা হয়ে গেছে আপনি কতটুকু পারতে পারেন। আমি নিজে আপনাকে মেসেজ দিয়ে একটা দিয়ে দিচ্ছি, সেটাই আপনি দিয়ে দেন। ঠিক আছে? ওখানে উপরে লিখে দেন সোশ্যাল মিডিয়া, উপরে অপশনে আপনি এখানে আমি যে মেসেজ দিয়ে দিচ্ছি। ঠিক আছে? আপনার ওখানে আম, কি জানি বলে, এখানে না, এটা কাটেন। আমি জুমের মধ্যে মেসেজ দিচ্ছি, ওখানে জাস্ট আপনার নাম লিখে ওটাই দিয়ে দেন। ঠিক আছে? এর জায়গায় কি লিখবো? আমি জুমের মধ্যে মেসেজ দিয়েছি, এটা কপি করে দিয়ে দেন। বাকিগুলো ক্লাসটি দেখে করবেন। ওকে?
ওখানে আই এম এর জায়গায় ইওর নেম এর জায়গায় নিজের নাম লিখবেন। ইওর নেম, এটুকু। আর এই যে এডুকেশন, এগুলা কি আমাদের শিক্ষার সবই দিতে হবে নাকি? হ্যাঁ না আপু, আপনি এগুলো ক্লাসটি একটু দেখেন। ইওর নেম এডুকেশন, আপনি যেখানে থেকে পাস করেছেন লাস্টে সেটা দিবেন। ওয়ার্ক এক্সপিরিয়েন্স আপনি যদি দিতে চান দিবেন, না হলে দরকার নেই। ঠিক আছে আপু? হ্যাঁ, এবং আর স্কিলস এন্ড স্কেল। এক্সপিরিয়েন্স এটা আমি ক্লাসে দেখেছি, ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন। আর সার্টিফিকেশনটাও আমি ক্লাসে দেখেছি যে ডিজিটাল আমাদের লিড আইটি থেকে যে সার্টিফিকেশনটা আমরা দিই সেটা আপনি অ্যাড করতে পারবেন। একটু ভিডিওটা দেখেন। ভিডিও দেখার সময় যদি আপনার দেখে দেখে করতে সমস্যা হয় বা দেখে করতে গিয়ে আপনি আটকে গিয়েছেন, সেই জায়গায় যদি আপনার সমস্যা হয় সেখানে আমাকে বলেন, স্যার আমি এই জায়গায় আটকে গিয়েছি। আমরা কিন্তু ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েশন যে ক্লাসটি আছে, যেটা 2টা বা 3টা ক্লাস আগে এই ক্লাসে আমরা করেছি। ক্লাসটি তো জানেন কোনটা? ক্লাস তো যেগুলা মিস হয়েছে ওগুলা তো একটা দেখছিলাম আমি, 16 নম্বর দেখছিলাম অর্ধেক, আর দেখাই হয় নাই। তার আর একটা কথা জিজ্ঞেস করি, যে আমার যে প্রোফাইল নাম দিছি একটু কাজে শো করছে সার্টিফিকেটের ওইটুকু, আর নিচে যে একটা টাইটেল থাকে নাম লেখা, ওই জায়গায় তো আমি দিছি যে ডিজিটাল মার্কেটিং ফেসবুক পেজ, সোশ্যাল মিডিয়া ফেসবুক পেজ ক্রিয়েট, তাদের উম, আপু ওভাবে সিও লিড ওভাবে ওভাবে জেনারেশন। ওভাবে দিবেন না। আমি ক্লাসে ওটা লিখে দিয়েছি। যখন আমি ক্লাসটি নেই ওখানেই আমি ভিডিওর মধ্যে ওখানে লিখে দিয়েছিলাম সোশ্যাল মিডিয়া সামথিং সামথিং লিখে দিয়েছিলাম। ঠিক আছে, তখন ওই টাইমে আমার তো এখন খেয়াল নেই। ওখানে যা লিখে দিয়েছিলাম ওইটাই লিখে দেন, আপনার জন্য ওইটাই এনাফ। কি লিখেছিলাম এখন তো আমার খেয়াল নেই। ফেসবুক পেজ বাদ দেন আপু। ঠিক আছে, ফেসবুক পেজ যে দিয়েছেন ওটা বাদ দেন। দেন কমা দেন আপু। হ্যাঁ, ফেসবুক পেজ ক্রিয়েট যে লিখেছেন ওটা বাদ দিয়ে দেন। এখানে এগুলো সোশ্যাল মিডিয়া থাকুক, বাকিগুলো বাদ দিয়ে আপনি শুধুমাত্র এসইও লিখে দেন। লিড জেনারেশন লিখতে পারলে লিড জেনারেশন লেখেন। লিড জেনারেশন স্পেশালিস্ট লিখলে লিড জেনারেশন স্পেশালিস্ট লেখেন। তো ওই যে স্যার এটা লিড জিই, বড় হয় না এইদিকে, না হলে তাহলে এটুকু বাদ দিয়ে দেন। একটু দেখা যাচ্ছে যে এইটুকু থাকলেই হবে। লিড বাদ দিয়ে দেন, লিডটুকু বাদ দিয়ে দেন। লিড লিড জিই বাদ দেন, লিড জিই বাদ দেন। ওটা বাদ দেন। ওকে থাকুক। ঠিক আছে আপু, বাকিটা আপনি একটু ক্লাসে করে নিন। ওকে। আচ্ছা, ওকে, তাহলে আপুকে কেটে দিচ্ছি। স্যার আর আর একটা নিজের কথা জিজ্ঞেস আর করি আপু এই জায়গায়। আপনি, আমি ক্লাসে বারবার বলেছি যে নিজের ছবি দিতে। অবশ্যই আপু আপনি দেখতে এই ফুলের মতো না। ঠিক আছে, নিজের ছবি দিবেন। আর যদি যদি আপনার এনআইডি তে এই ছবি দেওয়া আছে আপু। এগুলাই তো এনআইডিতে তো আর এগুলা দেওয়া থাকে না, নিচের ছবি দেওয়া আছে। ঠিক আছে, তো এনআইডি তে যা ছবি থাকবে এখানে কিন্তু সেম ছবি দিবেন। ঠিক আছে, আপনার স্মার্ট এনআইডি কার্ড অনুযায়ী এখানে সেই ছবি থাকবে। ওকে। আমার স্মার্ট কার্ড তো নাই কেন? তাহলে যার স্মার্ট এনআইডি কার্ড আছে সেখান তার এখানে সেই ছবিটা দিবেন। ওকে, এবং তার নাম দিয়ে এই অ্যাকাউন্টটি করবেন। ক্লিয়ার? জি। ওকে, তাহলে আপুকে কেটে দিচ্ছি। আর কোনো কোশ্চেন কেটে আছে? দেন। না। ক্লিয়ার? ওকে, তাহলে আপুকে ক্লিয়ার করে দিয়েছি এবং আপুকে তাহলে মিউট করে দিচ্ছি। আপুকে মিউট করে দিয়েছি। হ্যাঁ জামান ভাইয়া বলেন। আপনাকে আনমিউট করেছি জামান ভাইয়া। আসাদুজ্জামান ভাইয়া আনমিউট করেছি। আপনার কিন্তু আনমিউট করতে হবে।
জামান ভাইয়া, আপনাকে আনমিউট করেছি। এমডি জামান ভাইয়া, আপনি যদি আনমিউট না করেন আপনাকে কিন্তু আমি হেল্প করতে পারছি না। জামান ভাইয়া আপনাকে আনমিউট করতে বলেছি। ঠিক আছে, আপনাদের সবাইকে আমি আনমিউট করার সুযোগ দিয়েছি। যে পারেন সবাই আপনি আনমিউট করতে পারবেন। ঠিক আছে, এখনো যদি ভাইয়া আনমিউট না করতে পারেন আমার করার কিছু নেই। হ্যাঁ স্যার। হ্যাঁ বলেন। জি স্যার, ওই যে আমি ফাইবারের প্রোফাইলটা শেয়ার করছিলাম আপনার এখানে, আমার এখানে কিছু ভুল ত্রুটি আছে কিনা একটু দেখে একটু দেওয়ার জন্য বলছিলাম স্যার। ঠিক আছে, শেয়ার করেন। ওটা ওই যে আপনার ইয়া দিছিলাম তো, এলডিএম স্ক্রিন ওখানে ওখানে দেওয়া লাগবে, আপনি প্রোফাইল স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। স্ক্রিন শেয়ার করবো। জি। স্ক্রিন শেয়ার করলে তো আবার পিসিতে যাইতে হবে আবার। এখন কোথায় শেয়ার করেছেন এখন তো আমার এটা খুঁজতে হলে আমার সমস্যা। ওই যে এলডিএম অনেক ইয়ে, এলডিএম আমাদের গ্রুপে দিছিলাম আপনার ইয়ার কাছে, এই যে এখানে আছে তো এখনো, গত ক্লাসে দিছিলাম, কমেন্টে কমেন্টে দিছিলাম, এই যে জামান 389। এখানে আপনার এই যে প্রোফাইল আমি দেখতে পাচ্ছি, জি 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 এটা আপনার ফেসবুক প্রোফাইল। জি। ওই যে ফাইবারের ইয়া দিছিলাম গিক। তো এখানে আমার ফাইবারের গিগটা কোথায়? এই যে তার নিচে স্যার, ওই যে আপনি দেখতেছেন, আপনি যা আমাকে দেখাচ্ছেন তাই আপনি আমাকে বললেন আপনার প্রোফাইলে ঢুকে এটা দেখতে। এইটা না স্যার, আরেকটু ব্যাগে যান স্যার, নিচের ক্লাসে কমেন্টে যান তাহলে। এই যে গিগ কমেন্টে পোস্টিং, এই যে কমেন্টে দেখেন। এখানে কি আবার দিব? না, এখানে এখন দিবেন না, আমি আপনাকে যেটা বলেছি যে জি আপনি নেক্সট ক্লাসে জি ইয়ে করবেন, ঠিক আছে? দাঁড়ান আমি দেখাচ্ছি, দাঁড়ান। এটার কথা বলছেন? জি জি জি, এটা আমার কি, এখানে অনেক কিছুতে আমি তো অনেক আগে করছি অলরেডি একটা পোস্ট হয়ে গেছে, অনলাইন। হ্যাঁ অনেক আগে পোস্ট হয়ে যেহেতু গেছে, এটা পোস্ট আছে। অনেকদিন আগে করছি, ওই যে আমি অনলাইনে ওই যে 10 মিনিট স্কুলে শিখে করছিলাম। তারপরে আপনার কাছে ক্লাস করে বুঝেছি যে কিছু ভুল ত্রুটি থাকতে পারে, এটা ওভার চেকিং করার জন্য কখনো এই জিনিস বলছিলাম। অ্যাড করবেন না, এটা এখন এটা নতুন নতুন জায়গায় এগুলো নেয় না, ঠিক আছে? আচ্ছা। কারণ এটা দিয়ে তো আপনি কাজ করছেন না, এগুলো এখন সময় নেয় না। দুইশো লিড সেন্ড করবেন, আবার এখানে আমাদের এইটুকুই, এখানে 500 লিড ইমেল কেন এখানে লেখা কি জানি। সমস্যা নেই, টিক চিহ্ন দেওয়া আছে যেহেতু। 200 লিড $200, $20, 500 লিড 400। ঠিক আছে, সমস্যা নেই, অর্ডার পেলে হলো কথা। না কোনোটা ভুল আছে কিনা, আমি আবার এডিট করব না, কিনা বুঝছি একটু। বুঝছি বুঝছি, এডিট করা লাগবে না, কখনো এডিট করতে যান না, যা আছে তাই। ওকে। চলবে স্যার।
জি চলবে চলবে। ওকে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। ওকে, জি স্যার। গুড নাইট। আদাব স্যার।